তো আসসালামু আলাইকুম। আপনারা যারা জয়েন করছেন আমাদের এইবারের ওয়েব অটোমেশন যে ক্র্যাশ কোর্সটা হবে, এটা আমি ক্র্যাশ কোর্স বলি কারণ সাধারণত আমার কোর্সের যেই সময়টা সেটা মূলত ১ থেকে ২ মাস পর্যন্ত হয়। আ খুব বেশি গেলে ৩ মাস হয় কিন্তু সেটা খুবই রেয়ার কেসে। বাট আমার মনে হয় যে যারা ১ মাস বা ২ মাস ভালোভাবে মনোযোগ দিয়ে টাস্ক গুলা করতে পারবে এবং ভিডিওগুলো ফুললি প্র্যাকটিস করতে পারবে তারা রিয়াল লাইফে জিনিসটা ইজিলি এপ্লাই করতে পারবে। সো আমাদের অটোমেশন কি জিনিস বা ওয়েব অটোমেশন আসলে কি দরকার বা বেসিক কিছু থিওরিটিক্যাল জিনিস আলোচনা করব এবং খুবই ছোট কিছু কোড রিলেটেড খুবই ছোট কিছু জিনিস আমি দেখায় দেব। ঠিক আছে? এরপরে দেন আমরা আমাদের যা কন্টিনিউ করা দরকার সেটা কন্টিনিউ করব। পরের যে ক্লাসগুলো আছে সেগুলা আমাদের এই ক্লাসের পরে ফিল্টার আউট হয়ে এরপরে দেন আমরা মেবি আরেকটা ফিল্টার আউট ক্লাস হবে। ফিল্টার আউট বলতেছি এই কারণে যে সবাই আসলে জয়েন করে দেখা যায় কি যে যার বেসিক ধারণাও নাই সে ৩ নাম্বার বা ৪ নাম্বার ভিডিওতে যায় ভাই এটা কি করছেন? এটা তো বুঝতে পারি নাই। বাট তার হয়তো বেসিক ধারণাটাও নাই যেটা তার জানা দরকার ছিল। একদম ন্যূনতম বেসিক যেটা প্রয়োজন ছিল। সো আ একদম বেসিক যেটা আছে সেটা আমি দেখায় দেব একদম ভেরি বেসিক লেভেলের যেটা এবং আশা করি নেক্সট ক্লাসগুলো থেকে আমাদের জিনিসগুলো আরো অনেক সুন্দর হবে। আমাদের ক্লাসের একটা জিনিস হবে যে কিছু ক্ষেত্রে আমাদের সাপোর্ট ক্লাস থাকবে। সাপোর্ট ক্লাস বলতে আপনারা যদি আটকে যান সেখানে থাকবে। আর সাপোর্ট ক্লাস সবসময় হবে না। বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। কাজগুলোকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হবে। আপনারা খুব ইজিলি এই টাস্কগুলোকে করতে পারবেন বলে আমার মনে হয় এবং মানে একটু এফোর্ট দিলে করতে পারবেন বাট একটু এফোর্ট দিতে হবে। এভারেজ ধরেন আপনার ডেইলি ১-২ ঘন্টা করে মিনিমাম দিতেই হবে এবং দিলে আমি যখনই আপনাকে কোনো একটা টাস্ক দেব আপনি সেটা ২ দিনের মধ্যে আমাকে করে জমা দিয়ে দিবেন। ২ দিনের পরে ৩ দিনের দিন আমি নতুন আরেকটা টাস্ক এটা হইতে পারে একটা কলে এসে আমি আপনাকে বুঝায় দিতে পারি অথবা আমি আপনাকে একটা কলের রেকর্ডিং অথবা একটা ভিডিও দিতে পারি। বাট সবগুলাই নতুন হবে। আগে যেটা ছিল যে আমি আগের ভিডিও আপনাকে দিছিলাম। বাট এবার যতগুলা ভিডিও আপনারা পাবেন সবগুলা নতুন রেকর্ডেড মানে এই মাসে আমি রেকর্ড করব। যেন আপনাদের কোনো সিনট্যাক্স ভুল না হয়, কোনো কিছু না ভুল হয় যে ভাই এটা তো আগে দেখাইছিলেন কিন্তু এটা এখন নাই। এভরিথিং উইল বি নিউ। অলরাইট? সো একদম শুরুতে আমি প্রায় ১০-১৫ বছর ধরে আমি যখন ছোট ছিলাম আরকি, যেটাকে আমি ছোট বলি, তখন থেকেই আমি ওয়েব অটোমেশন নিয়ে কাজ করতেছি। অটোমেট করতে আমার খুব ভালো লাগে এবং তখন থেকেই দেখা যায় কি যে আ যেকোনো কিছু একটা ডাটা কালেক্ট করতেছি বা অটোমেটিক্যালি ফর্ম ফিল আপ করতেছি বা স্ক্রিনে কোনো একটা কিছু অটোমেটিক্যালি করতেছি। জিনিসটা আমার কাছে সবসময় ইউনিক লাগতো এবং খুবই ইন্টারেস্টিং মনে হইতো। যেটা নিয়ে আমি সবসময় কাজ করে গেছি। এটাই। আ আমার মনে হয় আপনাদেরকে এটা নিয়ে আর বেশি কোনো কিছু বলার দরকার নাই। অটোমেশনের একদম বেসিক জিনিসটা হলো কি যে, অটোমেশন আসলে কি? অটোমেশন হলো এমন একটা প্রসেস বা একটা স্ক্রিপ্ট যেটা ব্যবহার করে যে আপনি একটা আ যেকোনো একটা টাস্ক আপনি ম্যানুয়ালি করতেন সেই জিনিসটা অটোমেটিক্যালি করতেছেন। এটা যেকোনো কিছু হইতে পারে। আপনার কম্পিউটারে কোনো একটা ফোল্ডার ওপেন করা, কোনো একটা ডেটা কালেক্ট করা, কোনো একটা ওয়েবসাইটে গেছেন সেখানে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে যা আছে, এই পুরো জিনিসটাই আপনি ম্যানুয়ালি না করে কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে বা অন্য কোনো টুলস এর মাধ্যমে করতেছেন। ধরেন আপনি চাইতেছেন কোনো একটা কনফারেন্সের একটা ওয়েবসাইটের মধ্যে কে স্পন্সর করছে। হ্যাঁ? এবং কে হচ্ছে ধরেন কার ওয়েবসাইটের মধ্যে কি ইমেইল অ্যাড্রেস আছে আপনি সেই ডেটাগুলা কালেক্ট করতে চাইতেছেন। তো এটা কিন্তু ওয়েব স্ক্র্যাপিং এর একটা পার্টে চলে যাবে। কিন্তু দেখা গেল কি যখন আপনি ওই কনট্যাক্ট ফর্ম গুলা ধরি আপনি কনট্যাক্ট ফর্ম গুলাও ফিল আপ করতে চাচ্ছেন অটোমেটিক যে ওইখানে যদি কোনো কনট্যাক্টের ইনফরমেশন থাকে তাহলে তাদেরকে মেইল পাঠাও অথবা যদি কনট্যাক্ট ফর্ম থাকে সেখানে তুমি গিয়ে এটা লেখো, লিখে এন্টার করো। দেন একেকটা ওয়েবসাইটে একেক রকম আছে। আপনি সেরকম একটা প্যাটার্ন দাঁড় করাইলেন। এটা হচ্ছে অটোমেশন। আপনি অটোমেট করতেছেন। ম্যানুয়ালি করলে যে এইটা সময়টা বাঁচত, সেই সময়টা আপনি মানে ম্যানুয়ালি করলে যে সময়টা খরচ হইতো, সেই সময়টাকে আপনি বাঁচাইতেছেন। ওকে? অটোমেশন হইতেছে কি যে আপনার একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো চিন্তা করতে পারেন। আমি মনে হয় বিষয়টা একদম বেসিক জিনিসটা আমি বুঝাইতে পারছি। এরপরে অটোমেশন করার জন্য আমরা আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করব এবং পাপিটার এবং অথবা প্লেরাইট। পাপিটার বেশি ইউজ করার সম্ভাবনা বেশি আছে। আমরা সেটা ইউজ করব। আর অবশ্যই আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েই সবকিছু হবে। আপনি যদি জাভাস্ক্রিপ্ট না পারেন যে ভাই আমি জাভাস্ক্রিপ্টের কিচ্ছু পারি না, তাইলে ভাই আমার এই কোর্স মানে আগামী ১ মাসে যেটা হবে সেটা আপনি আসলে কন্টিনিউ করতে পারবেন না। আমি যেটাই বলি না কেন।
আচ্ছা, আমার এখানে কি সবাই জয়েন করতে পারছি? পারছি। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করি। দেখি স্ক্রিন শেয়ার করতেছি। একটু সময় দেন। তো আপনারা আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখতে পাওয়ার কথা কোনো সমস্যা ছাড়াই। আমার স্ক্রিনে জাস্ট খুবই নরমাল একটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনে আরেকটা ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন। এই যে একটা ক্রোম ব্রাউজার। আর এটা এই মুহূর্তে আমি উইন্ডোজে আছি। এই মুহূর্তে আমি উইন্ডোজে আছি। আপনারা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক যেকোনোটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন। বাট আপনি যেটাই কন্টিনিউ করেন না কেন, আমি আপনাকে এখনই দেখাবো আসলে এটার কারণটা কি, আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি। আপনি যেটা দিয়ে কন্টিনিউ করেন না কেন, আপনাকে অবশ্যই লিনাক্স বা লিনাক্স টাইপের যে কোনো একটা শেল আপনাকে ইউজ করতে হবে। উইন্ডোজের কোনো কিছু দিয়ে আপনি করবেন যে ভাই উইন্ডোজ দিয়ে কি হবে না, বা আমি WSL ইনস্টল করতে পারতেছি না, বা XYZ আরো যেগুলো আছে সেটা করলে হবে না। আপনাকে অবশ্যই লিনাক্স, WSL, এরপরে ম্যাক বা লিনাক্স টাইপের কোনো কিছু সেখানে আপনাকে সুইচ করতেই হবে। যদি সেটা না করতে পারেন, আপনাকে মিনিমাম ভাবে হলেও ডুয়েল বুট করে নিতে হবে। উইন্ডোজের যেটা আছে সেটা দিয়ে আপনি পারবেন না, হবে না। উইন্ডোজ দিয়ে হবে না। মানে আগে আমার এটা পুরোপুরি ইয়ে ছিল না, কিন্তু এখন এটা পুরোপুরি রিকোয়ারমেন্ট হিসেবে আমি নিয়ে নিছি, কারণ ডিবাগ করতে করতে দেখা যায় প্রচুর সময় নষ্ট হয়ে যায়, যেটা আমি করতে চাচ্ছি না। সো যদি একজন বা দুইজনের সমস্যা থাকে, আপনারা ডুয়েল বুট করে হলেও আমার এই যে বা WSL বা হোয়াট এভার যেটাই করেন না কেন, ও WSL হলে WSL অবশ্যই ভার্সন 2 হইতে হবে। আপনি সেটা ব্যবহার করে আমার এখানে কন্টিনিউ করবেন। ঠিক আছে? সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউজার আছে। ডেফিনিটলি আমি ব্রাউজারে example.com ভিজিট করতে পারতেছি। এই যে example.com, মাত্র প্রোফাইলটা ক্রিয়েট করলাম। আপনি এই মুহূর্তে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ক্রোম। হ্যাঁ? এইটা হচ্ছে গিয়ে এটাকে হেডফুল ক্রোম বলে। এবং হেডফুল ক্রোম হলো যেটা আপনি অ্যাকচুয়ালি পুরোটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার একটা ভালো আ ভালো জিনিসটা আছে, একটা এক্সাম্পল আছে। আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনি যেইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হেডফুল ক্রোম। বাট আমি যদি এটাকে না দেখতে পাই তাহলে কিন্তু আমি এটা দিয়ে কাজ করতেছি, তাহলে সেটা হইতেছে কি হেডলেস মোড। সো আমি হেডলেস মোডটা দেখাই। এটা হচ্ছে হেডলেস মোডের ডকুমেন্টেশন, আপনি দেখতে পাচ্ছেন ক্রোমের হেডলেস মোড লেখা, এবং এখানে যে আপনার ইউআই ছাড়াই আপনি একটা কাজ করতে পারতেছেন। সো ক্রোম হেডলেস এ কথাটা এখানে কমান্ডটা লেখা আছে। আমি আপনাদেরকে কিন্তু মেইন কোডে চলে যাচ্ছি না, আমি আপনাদেরকে উইন্ডোজ এবং লিনাক্সের সেটআপের পার্থক্যটা বুঝাচ্ছি। সো ধরেন আমি আপনাকে ডকুমেন্টেশনটা দিলাম, এবং ডকুমেন্টেশনটা আপনি পরে দেখতেছেন কি যে আছে এখানে ক্রোম হেডলেস কথাটা লেখা আছে। ওকে, আমি যদি এখন আমার এখানে ক্রোম হেডলেস কথাটা লিখি, তাহলে কি ঘটনা ঘটতেছে? ও আমাকে বলতেছে যে সে এই টাইপের কোনো কিছু, তার কোনো ধারণা নেই সে আসলে এটা কি করতেছে। উইন্ডোজের পাথের পুরো সিস্টেমটাই ডিফারেন্ট। ইভেন ম্যাকেও কিন্তু এটা ডিফারেন্ট, বাট ম্যাকের সাথে লিনাক্সের অনেক সম্পর্ক আছে যেটা উইন্ডোজের সাথে ডিরেক্টলি নাই। আপনার অনেক কিছু এদিক সেদিক ঝামেলা হবে। সো আমি এখানে আপনাকে একটা সিম্পল কমান্ড দিলাম, সেই কমান্ডটা সে নিতে পারলো না। বাট আমি যখন এটা WSL এর মধ্যে আসতেছি, WSL এ উইন্ডোজ সেট আপ করা সেটার মধ্যে, লিনাক্স সেট আপ করা সেটার মধ্যে আসতেছি, তখন আমার এখানে ক্রোমটা সেট আপ করা আছে গুগল ক্রোম স্টেবল নামে। মানে ক্রোম আর ক্রোম এই একই নাম দেওয়া আর কি, আমি চাইলে এটাকে এলিয়াস দিতে পারি। তো আমি যদি ওকে এখন এখানে বলি যে আমার হেডলেস মোডে, মানে আমাকে, আমি ব্রাউজারটা দেখতে পাবো না এমন একটা মোডে আমাকে example.com এ কি আছে সেটা আমাকে দেখাও। দেখতে পাচ্ছেন যে example.com এর যে ডমটা আছে সেই ডমটা আমাকে এখানে দেখায় দিচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমি আপনাকে কমান্ডটা দিয়ে দিলাম। এখন আপনি যদি সেম কমান্ডটা PowerShell এ নিয়ে যান, আপনি ধরা খেয়ে গেলেন। সো এখন আমি অনেকভাবে জিনিসটা ট্রাই করতে পারি। অনেকভাবে ট্রাই করতে পারি। সো আমার ক্রোমের যে পাথটা আছে, ক্রোমের পাথটা দেখার জন্য অবশ্যই সবাই চেষ্টা করবেন লেটেস্ট ক্রোম বা কাছাকাছি যে ক্রোমটা আছে সেটা ব্যবহার করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ভার্সন, এই যে এখানে এই অংশটাতে যখন গেলাম, ক্রোম দিয়ে এই এটার নাম কি সেটা ভুলে গেছি। এই ভার্সনে যখন ঢুকছি, ঢোকার পরে সে আমাকে এখানে একটা এই ক্রোমটা আসলে কোথায় আছে সেটা আমাকে বলে দিচ্ছে। এই যে পুরো ক্রোম,
এই ক্রোমের পরে এখানে অনেকগুলো ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগের পরে মাঝখানে অনেক কিছু হচ্ছে। সেই জিনিসটা আমাকে দেখাচ্ছে, দেখানোর পরবর্তীতে আমাকে এখানে সুইচটা শেষ করে দিছে। এক্সিকিউটেবল পাথ নামে একটা জিনিস দেওয়া যে অ্যাকচুয়ালি ক্রোমটা কোথায় আছে সেটা আমাকে এখানে বলে দিচ্ছে, প্রোফাইলটা কোথায় আছে সেটা আমাকে এখানে বলে দিচ্ছে। ওকে, আর ক্রোমের ভার্সনটা এখানে বলা। চেষ্টা করবেন একদম লেটেস্ট যে ক্রোমটা আছে সেটা ব্যবহার করার জন্য। সো আমার এখানে যে লিনাক্সে যে ক্রোমটা ইনস্টল করা আছে সেটা ডেফিনেটলি লেটেস্ট না, আমি একটু আগে চেক করে দেখছি। আমার এখানে দেখাচ্ছে ক্রোমের 120 নাম্বার ভার্সন, হুইচ ইজ ওকে। আমার এই মুহূর্তে লেটেস্ট যেগুলো আছে ফিচারগুলো আছে বেশিরভাগই 120 নাম্বার ভার্সনেও আছে। এখন ফার্স্টে হচ্ছে যে ভাই কেন ক্রোম, কেন ক্রোম ব্যবহার করে বেশিরভাগ ইউজার যেটা করে ক্রোম ব্যবহার করে তারা ওয়েবসাইটটা এই মুহূর্তে ব্রাউজ করতেছে। সো ক্রোমের লেটেস্ট যেই জিনিসটা আছে সেটা যদি আমরা টার্গেট করি তাহলে লেটেস্ট যত ওয়েবসাইট আছে যেগুলো অটোমেট করা দরকার সেগুলো মোটামুটি আমরা অটোমেট করে ফেলতে পারবো। প্লাস ক্রোমের মধ্যে জাভাস্ক্রিপ্টের V8 এর এই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, যেটা নোটজেসের মধ্যেও আপনার জাভাস্ক্রিপ্টের V8 এর এই ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে। সো আপনি ক্রোমের যদি কোনো কিছু করতে পারেন, ক্রোমের যে কনসোল আছে সেখানে যদি আপনি কোনো কিছু করতে পারেন, একটা বিশাল বড় চান্স আছে আপনি সিমিলার জিনিসটা, সিমিলার সিনট্যাক্স আপনি নোটজেসে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। যদিও দুইটা আলাদা জিনিস, আমরা এইসব ডিপ লেভেলের ডিটেলসগুলোতে পরবর্তীতে আসবো। ওকে, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি যে এটার পার্থক্যটাকে। সো এখানে পাওয়ারশেল রিলেটেড ভাই এটা দিয়ে ট্রাই করছি, আসতেছে না, বা আমার এই স্ক্রিপ্টটা রান করতে পারলেই হইলো, ডেফিনেটলি আমার কোনো প্রবলেম নাই। আপনি যদি ফাইনালি যে ভাই এটা দিয়ে আমি ট্রাই করে করতে পারতেছি, ইটস ওকে, বাট আমি আপনাকে উইন্ডোজ রিলেটেড কোনো কিছুতে সাপোর্ট দিব না, কখনোই সাপোর্ট দিব না যে ভাই উইন্ডোজে আপনি এই কমান্ডটা দিলে এটা রান করবে, আমি আপনাকে এই সাপোর্টটা দিব না। আপনাকে মিনিমাম আমি এখানে লিনাক্স রিলেটেড যে কোনো কিছু হইতে পারে, ভার্চুয়াল বক্স হইতে পারে, ডাজন্ট ম্যাটার আপনি কিভাবে করবেন, আমাকে লিনাক্সটা আপনাকে দিতে হবে। ওকে, সো আমরা আবার এখানে ব্যাক করি। সো ক্রোমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি হেডলেস মোড আর একটা হচ্ছে হেডফুল মোড। হ্যাঁ, সো ক্রোম এই দুইটাকে একত্র করে আপনাকে দেখাচ্ছে, কোডটা এই মুহূর্তে তারা এইভাবে দেয়। দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পল কোড দেওয়া আছে কিভাবে আপনি এই জিনিসটাকে রান করতে পারবেন। এটা সেলেনিয়াম দিয়ে করা, আমরা যেটা করব না, আমরা পাপেটার রিলেটেড কোডগুলোই পরবর্তীতে ব্যবহার করব। এবং আমরা আসতেছি আসলে এখানে আরো ডিপ লেভেলে আসবো কিছু। এখানে কিছু কমান্ড লাইনের ফ্ল্যাগ দিছে। ডেফিনেটলি আপনার কমান্ড লাইন কি জিনিস, কমান্ড লাইনের ফ্ল্যাগ কি জিনিস, কি দিলে আসতেছে কি দিলে আসতেছে না, এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। ফর এক্সাম্পল আমি যদি একটি স্ক্রিনশট নিতে চাই আমার ক্রোম ব্যবহার করে, এই যে ক্রোমটা আছে সেটা ব্যবহার করে, সো আমি যদি ওকে এখন বলি যে example.com এর একটা স্ক্রিনশট আমাকে কালেক্ট করে দাও, সে আমাকে এই ওয়েবসাইটে ঢুকছে, আমি কিন্তু ব্রাউজারটা দেখতে পাইনি তাই না, সে এই ওয়েবসাইটে ঢুকছে, ঢুকার পরে screenshot.png নামে একটা ফাইল সেভ করছে। সো WSL দিয়ে আমি আমার এখানে, যেটা আমার কম্পিউটারে সেট আপ করা, এটা আমার কম্পিউটারে WSL ভিউ নামে একটা জিনিস সেট আপ করা আছে, যেটা দিয়ে আমি WSL এ যে কোনো ফাইল আমি আমার উইন্ডোজে ওপেন করতে পারি, দেখতে পাচ্ছেন। তো সে একটা স্ক্রিনশট কালেক্ট করছে, কিন্তু সে ওয়েবসাইটটা ওপেন করলো কোথায় আমি সেটা দেখতে পাচ্ছি না, আমি কোথাও সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। এটাই হেডলেস মোড। আর হেডফুল মোড হইলো যেটা আমি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এই ইউআইটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হেডফুল। ওকে, আমরা ক্রোম কখনো প্রয়োজন হইলে হেডলেস মোডে রান করব, কখনো প্রয়োজন হলে হেডফুল মোডে রান করব। অলরাইট, সো আমাদের এই পুরো কোর্সটা কন্টিনিউ করার জন্য আপনাকে ফার্স্টেই যেটা বললাম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন নেক্সট হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের বিভিন্ন রকমের যেই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকমের লেটেস্ট জিনিস, যেমন অ্যাসিঙ্ক অ্যাওয়েট, প্রমিস, এরপরে হচ্ছে যে আরো ES6 এর বিভিন্ন রকমের জিনিস আছে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ফর এক্সাম্পল ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে কাজ করতেছে, নোটজেস এর বেসিক জিনিসগুলা, এরপর রিমোট ডিবাগিং পোর্ট, এগুলো আমরা আসবো পরবর্তীতে। সো দেখেন এখানে আমি যদি আপনাকে এই কোডটার একটা অংশ দেখাই, এখানে লেখা আছে ইম্পোর্ট পাপেটার ফ্রম পাপেটার, এই কথাটা লেখা আছে। হ্যাঁ, আপনি যদি টাইপস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে কোনো প্রবলেম নেই, টাইপস্ক্রিপ্ট দিয়েও আপনি কন্টিনিউ করতে পারবেন, বান ব্যবহার করতে পারবেন, লেটেস্ট যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, মোটামুটি কাজ চলে যাবে। বানে কিছু প্রবলেম আছে স্টিল রাইট নাও, বাট আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট একদম ভ্যানিলা যে জাভাস্ক্রিপ্ট যেটা আছে সেটাতে একটু প্রবলেম হবে, বিকজ ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে এখনো ইম্পোর্ট এভাবে ডিরেক্টলি সাপোর্ট করে না। বাট আপনি এখানে একটা জিনিস আপনার জানতে হবে যে অ্যাওয়েট কি জিনিস, এখানে অ্যাওয়েট কথাটা লেখা আছে, এই অ্যাওয়েট মানেটা কি, অ্যাওয়েট না দিলে কি কি প্রবলেম হবে, এই যে অ্যাওয়েট কথাটা লেখা, অ্যাওয়েট ব্রাউজার ক্লোজ লেখা, ইম্পোর্ট লেখা, এক্সপোর্ট, এই কথাগুলো কি, এগুলোর জন্য আপনাকে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট
আমি এটা সাজেস্ট করব। হাতে কলমে জাভাস্ক্রিপ্ট বইটা আপনারা দেখতে পারেন, অথবা এটা খুবই ভালো একটা রিসোর্স। আপনারা এই রিসোর্সটা চেক করতে পারেন। এখানে অ্যাসিঙ্ক অ্যাওয়েট কিভাবে কাজ করতেছে, ভেরিয়েবলস কিভাবে কাজ করতেছে, বিভিন্ন ডিবাগিং রিলেটেড অনেক কিছু, এই যে ডিবাগিং ইন দ্য ব্রাউজার কথাটা লেখা আছে। আমার মনে হয় এখানে অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা আমি খুঁজে পাবো। রিকারশন থেকে শুরু করে অনেক কিছুই পাবো। আমি একটু এই যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট খুঁজে পাইছি। সো অ্যাসিঙ্ক অ্যাওয়েট কি জিনিস, প্রমিস কি জিনিস, আপনারা এখানে সেগুলা চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এগুলা রান করি, এই যে দেখাচ্ছে আমাকে। এটা স্টাডি করার জন্য খুবই ভালো একটা প্লেস। আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন এবং বেশি সময় লাগবে না বেসিক জিনিসগুলোকে কাভার করার জন্য। বেসিক জিনিসগুলোর মধ্যে এটা আছে যে ভাই Node.js ইনস্টল করবেন কিভাবে, এরপরে আপনার এই কোডগুলা কিভাবে লিখবেন, কিভাবে রান করবেন, এই জিনিসগুলো আছে। ওকে? সো আপনার পাপেটার, আপনার যে ল্যাঙ্গুয়েজের যে কতটুকু দরকার সেটা হচ্ছে এইটা। আপনার এই জিনিসগুলো জানা দরকার বেসিক লেভেলে। এবং আপনার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে DOM ম্যানিপুলেশন কি জিনিস। এটা খুব বেশি লেভেলে জানতে হবে না, বাট অ্যাটলিস্ট এই লেভেলে জানতে হবে যে আমি এখন যদি আমার এই ব্রাউজারের এই জায়গায় এসে যদি কনসোলে এসে লিখি যে ডকুমেন্ট রাইট হ্যালো, দেওয়ার পরে সে আমার এই উইন্ডোতে যা আছে সব কেটে দিয়ে এখানে শুধু হ্যালো কথাটা লিখবে। হ্যালোটা কি? এটা আপনি দেখতে পাবেন যে এখানে একটা শুধু একটা এই এলিমেন্টের ভিতরে দেখতে পাচ্ছেন বডি এলিমেন্টের মধ্যে হ্যালো কথাটা লেখা। তো এই যে হেড, HTML হেড, বডি, এটার মধ্যে এই যে এলিমেন্টের যে স্ট্রাকচার, DOM এর স্ট্রাকচার বলে এগুলাকে, এই যে স্ট্রাকচার গুলো আছে, এরপরে এখানে যে আমি বিভিন্ন জিনিস লিখতে পারতেছি, এই জিনিসগুলোই কিন্তু আপনাকে বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। যেটা আপনি জাভাস্ক্রিপ্ট ইনফোতেও সাধারণত আমার মনে হয় DOM লিখলে একটু সার্চ দিলে আমরা পেয়ে যাব। DOM বা এই টাইপের কিছু একটু সার্চ দিই DOM, এই তো। সো DOM ট্রি কাকে বলে, এই যে ডকুমেন্ট নামে একটা কথা লেখা আছে, এগুলোর বেসিক জিনিসগুলা, যে নোট প্রপার্টিজ, অ্যাট্রিবিউটস যা আছে, এলিমেন্টস সাইজ কি জিনিস, CSS কি জিনিস, স্টাইল কিভাবে কাজ করতেছে, এই রিলেটেড বেসিক যা আছে সেগুলো আপনার অবশ্যই জানতে হবে। তার মানে হচ্ছে কি, যে আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন যে ভাই আমি তো মাত্র HTML এবং CSS শিখছি, তাহলে দিস ইজ নট দ্য রাইট কোর্স ফর ইউ, বিকজ আমরা অনেক ডিপ লেভেলে চলে যাব। আমরা অনেক ডিপ লেভেলে চলে গিয়ে আমরা ওয়েবটাকে অটোমেট করব, বিভিন্ন রকমের টুলস সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন রকমের এক্সটেনশন সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন রকমের এভরিথিং আমরা অনেক কিছু এখানে শিখবো। ওকে, ভিডিও বিং রেকর্ড, অলরাইট। সো আমরা একদম বেসিক লেভেলে জানলাম আমাদের আসলে এই মুহূর্তে কি কি জানতে হবে। আপনারা এই মুহূর্তে আপনাদের কম্পিউটারে লেটেস্ট যে Node.js আছে সেটা ইনস্টল করে নিতে পারেন, অথবা বান ইনস্টল করতে পারেন। আমার দুইটার যে কোনোটা দিয়ে কাজ করবে আমাদের এটা। লেটেস্ট এখানে দেখতে পাচ্ছেন যে Node.js এর LTS 20.18 লেখা আছে। 20 রিলেটেড যে কোনোটা দিয়েই হবে, 20-22 যেটাই থাকুক না কেন, আশা করি ঝামেলা হবে না। আপনারা এটা ইনস্টল করার জন্য অনেকগুলো ডিফারেন্ট অপশন পাবেন। যেমন আমি উইন্ডোজে এভাবে ইনস্টল করতে পারি, লিনাক্সে ওভাবে ইনস্টল করতে পারি, যে এখানে দেখাচ্ছে আপনাকে লিনাক্সে ইনস্টল করার একটা অপশন দিছে, যে FNM নামে একটা অপশন দিছে, খুবই সুন্দর একটা অপশন দিছে। আপনি বা NVM দিয়ে করতে পারেন, এই যে এটা NVM দিয়ে করতে পারেন। এরপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমি সাজেস্ট করব আপনি এখান থেকে যে কোনো একটা ইজি অপশন ব্যবহার করেন, এই যে এগুলোর যে কোনো একটা ইজি অপশন ব্যবহার করেন। তাহলে যখন আপনার এই জিনিসটা রান করবেন তখন সে সিস্টেম পাথে চলে যাবে না। সিস্টেম পাথে যদি চলে যায় তাহলে কিন্তু তার পারমিশন রিলেটেড অনেক ইস্যু হয়। আপনার কথাটা খেয়াল করে মাথায় রাখবেন। সিস্টেম পাথে আপনি যদি এটা ইনস্টল করেন, Node.js-টা ইনস্টল করেন, আমি আপনাকে দেখাই সিস্টেম পাথ মানে কি। সিস্টেম পাথ হলো ইউজার বিন Node.js, এইরকম এই টাইপের কোনো পাথ যদি হয়, সেটা আপনি কিভাবে বুঝবেন দেখাচ্ছি। তাহলে বুঝবেন যে এটাতে প্রবলেম আছে। সো আমি করব কি, হুইচ নোট কথাটা লিখবো। সো সে আমাকে দেখাচ্ছে আমি FNM ব্যবহার করতেছি, যেখানে রান ইউজার 1000 এভাবে লিখে এখানে নোট কথাটা লিখছে, সিস্টেম পাথে না। ওকে, আমি যদি ওয়েবি, আমি লাস্ট টাইম ওয়েবি ব্যবহার করছিলাম, আপনার ওয়েবি, এরপর ভোল্টা, এরপরে আরো অন্যান্য যে কোনো টুলস ব্যবহার করতে পারেন। আপনার ম্যাকের মধ্যেও সেম জিনিসটা দেখতে পাবেন, এই যে এখানে NVM, FNM এগুলো আছে। যেটা ব্যবহার করেন না কেন, জাস্ট সিস্টেম পাতি ইনস্টল করে না, পারমিশন রিলেটেড অনেক কিছু ফিক্স করতে করতে আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে, আমরা সেটা সর্বোচ্চ পরিমাণে অ্যাভয়েড করব। ওকে, সো Node.js-টা ইনস্টল করে নেবেন। Node.js ইনস্টল আপনার যদি চান যে জি ভাই আমরা লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট বান ইউজ করব, আপনি ডেফিনেটলি বান ইউজ করতে পারেন। বানও খুব ভালোভাবে কাজ করে। আমার এখানে বানের সম্ভবত লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা আছে, এই যে বানের লেটেস্ট ভার্সন, লেটেস্ট ভার্সন নাই, লেটেস্ট ভার্সনটাও পুরাতন হয়ে গেছে।
অন্য আরেকটা কম্পিউটার লেটেস্ট ভার্সন ছিল। আচ্ছা যাই হোক, এখানে বান 1.1.29 লেখা, আমার এখানে 21 দেখাচ্ছে, আমি এটা একটু সরি। যাই হোক, বানের ভার্সন ইনস্টল করা আছে। লেটেস্ট ভার্সনটা ইনস্টল করার চেষ্টা করেন। আমি যদি এই কমান্ডটা রান করি তাহলে আমার এটা ইনস্টল হয়ে যাওয়ার কথা, একদম লেটেস্ট ভার্সনটা হয়ে যাবে, আমি আশা করতেছি হয়ে যাবে। বান হয়ে গেছে, বান ভার্সন, বানের লেটেস্ট ভার্সন ইনস্টল হয়ে গেছে এবং এখানে আমাকে দেখাচ্ছে যে বানটা ইনস্টল হয়েছে আমার হোম ফোল্ডারের মধ্যে। আমার নোডের যেটা আছে সেটাও মোটামুটি হোম ফোল্ডারের মধ্যে আছে, নোডের লেটেস্ট ভার্সন এবং বানের এটা লেটেস্ট ভার্সনটা। অলরাইট, সো আমরা নোড.js এর বেসিক জিনিসটা আমরা জানবো। আমরা নোড.js এর বেসিক কিভাবে রান করতে হয়, নোড.js দিয়ে কোনো একটা স্ক্রিপ্ট কিভাবে রান করতে হয়। যেমন ফর এক্সাম্পল আমি এখন যেটা লিখতেছি, আমি যদি এখানে লিখি যে কনসোল লগ হ্যালো, সে আমাকে হ্যালো প্রিন্ট করার কথা, এই টাইপের একটা কমান্ড লিখলে সে আমাকে এটা প্রিন্ট করার কথা। আমি জানি না পাওয়ারশেল এটা করবে কিনা। আচ্ছা, পাওয়ারশেলে করছে, দ্যাট ইজ ভেরি গুড, পাওয়ারশেলে করছে, বাট আমরা কিন্তু এটার সাপোর্ট থাকবো না, কারণ ক্রোমে অনেক ঝামেলা করছে, আপনারা নিজের একটু আগে দেখতে পাচ্ছেন। পাথ খুঁজো, এটা খুঁজো, ওটা খুঁজো, ঝামেলা করবে গ্যারান্টেড, খুঁজে পাবে না, বিভিন্ন আর্গুমেন্ট খুঁজে পাবে না। সো আমরা এখানে কন্টিনিউ করব। আমরা এখানে কন্টিনিউ করার পরে এরপর আমরা পাপেটার ইউজ করব। পাপেটারের পর পাপেটার বাদ দিয়ে আমরা প্লেরাইটও ইউজ করতে পারি। সো পাপেটার কি জিনিস সেটা সম্পর্কে একটু আমাদের ধারণা থাকা দরকার আগে। পাপেটার সার্চ দিবেন, যে কোনো কিছু আটকে গেলে ফার্স্টে সার্চ দেওয়া শুরু করবেন। পাপেটার কি? পাপেটার হলো যে আমরা যে একটু আগে ক্রোম কথাটা লিখলাম, যে ক্রোম ব্যবহার করে আমাকে একটি স্ক্রিনশট দাও, যেটা এখানে আমি লিখছিলাম গুগল ক্রোম স্টেবল, এই যে আমাকে একটা স্ক্রিনশট দাও, এই কথাটাই আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখবো। এইখানে যা আছে আমি বলবো যে আমার এই জিনিসটা ব্যবহার করো, হেডলেস ব্যবহার করো, হেডলেস মোডে আমার এই জিনিসটার স্ক্রিনশট দাও, আমার উইন্ডোর সাইজ এরকম হওয়া দরকার, আমাকে এই ওয়েবসাইটের স্ক্রিনশটটা দাও, এবং দেন তুমি এটাকে সেভ করো, তোমার যেটা সেভ করা দরকার যেখানে, যে স্ক্রিনশট ডট পিএনজি। এই জিনিসটা আমি নোট.js থেকে করার জন্য আমার যে বিভিন্ন রকমের লাইব্রেরি আছে, এর মধ্যে একটা ভালো লাইব্রেরি হলো পাপেটার। পাপেটার এমন একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা ব্যবহার করে ক্রোম বা ফায়ারফক্স আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, বাই ডিফল্ট এটা হেডলেস মোডে রান করে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা কোড এখানে দেওয়া, অ্যাকচুয়ালি বিশাল বড় একটা কোড এখানে দেওয়া, বাট আপনারা এটা ইনস্ট্যান্টলি এটা ট্রাই করতে পারেন। আমি আমার কম্পিউটারে পিএনপিএম দিয়ে কোডটা করব, এই যে দেখতে পাচ্ছেন পিএনপিএম ব্যবহার করে করব বেশিরভাগ সময়। আপনারা চাইলে এনপিএম অথবা ইয়ার্ন যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করব পিএনপিএম ইউজ করার জন্য, বিকজ আমি এটা পার্সোনালি ইউজ করে থাকি। যদি পিএনপিএম আপনাদের কাছে বুঝতে কষ্ট হয় যে ভাই আসলে পিএনপিএম বুঝতে পারতেছি না, ইউ আর ফ্রি টু ইউজ এনপিএম অথবা ইয়ার্ন, যেটা আপনি বুঝেন, যেটা নোট.js এর প্যাকেজ ম্যানেজার আছে, আপনি বাই ডিফল্ট ওটাও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, বিকজ আমাদের এটা নিয়ে ইনস্টল করা নিয়ে বেশি পেইন খেতে হবে না আশা করি। আর কোনো কিছু ইনস্টল করতে যায় যদি ভাই আটকে যায়, কারণ সে ক্রোম ডাউনলোড করবে, আমি দেখাবো আপনাকে এটা কিভাবে ক্রোম সে ডাউনলোড করতেছে। ক্রোম ডাউনলোড করবে, তার একটু সময় লাগবে, তাকে একটু সময় দিবেন ধৈর্য ধরে। অলরাইট, পাপেটার ব্যবহার করে আপনি হেডলেস মোডে ক্রোম রান করতে পারবেন, আপনি স্ক্রিনশট জেনারেট করতে পারবেন, পিডিএফ দেখতে পারবেন, ডম ম্যানিপুলেশন করতে পারবেন, টেস্ট করতে পারবেন, রিপোর্ট জেনারেট করতে পারবেন, অনেক কিছু পারবেন। পাপেটার ছাড়া আরেকটা আছে প্লেরাইট, এবং এই রিলেটেড অনেক টুলস আছে যেগুলো আপনারা দেখতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাপেটারটা নর্মালি আপনাকে ক্রোমটাকেও কন্ট্রোল করার একটা এপিআই দিচ্ছে, বাট প্লেরাইট আপনাকে ইন টু ইন টেস্ট করার জন্য বেশি ফিচার দিচ্ছে। তাদের মেইন ফোকাসটা হচ্ছে ইন টু ইন টেস্টিং এর জন্য। সো যারা ফ্রন্ট এন্ডে কাজ করি তাদের জন্য এটা ডেফিনেটলি অনেক হেল্পফুল একটা লাইব্রেরি হিসেবে কাজ করবে। দুইটার সিনট্যাক্স এবং কনসেপ্ট মোটামুটি সিমিলার, আপনারা একটা জায়গায় শিখলে আর এক জায়গায় সেটা অ্যাপ্লাই করতে পারবেন। অলরাইট, সো এখানে দেখতে পাচ্ছেন যে প্লেরাইট ব্যবহার করেও মোটামুটি সিমিলার কিছু কোড এখানে লেখা আছে। আমরা এই কোডে এখন যাচ্ছি না, আমি জাস্ট মানে এই ডিপ লেভেলের কোডে আমি চলে যাব না। এখানে কিছু জিনিস আছে, আমি জাস্ট আপনাকে স্যাম্পল আকারে দেখাচ্ছি। দিস ইজ এ খুব সুন্দর একটা ডকুমেন্টেশন লেখা, প্লেরাইটের ডকুমেন্টেশনে এসে বাম পাশে লাইব্রেরির কথায় আসলে আমরা এটা দেখতে পাচ্ছি যে টাইপ স্ক্রিপ্ট দিয়ে কিভাবে লিখতে হবে এবং নর্মাল জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে লিখতে হবে। দেখেন দুইটার মধ্যে কিন্তু সিনট্যাক্সের একটু পার্থক্য আছে, হালকা হালকা একটু পার্থক্য আছে। ওকে, সো আমরা কোনটা ইউজ করব সেটা আমি এই মুহূর্তে ক্লিয়ার না। পাপেটার অথবা প্লেরাইট দুইটাই ইউজ করতে পারি, যে কোনো একটা দিয়ে কন্টিনিউ করতে পারি, অন্যান্য লাইব্রেরিও আমরা দেখতে পারি, অন্যান্য টুলসও আমরা দেখতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের যে এবারের জিনিসটা আমাদের দরকার।
পাপেটার ইনস্টল করতে যায় যে ক্রোম আছে, সেই ক্রোমটা রান করতে যায় আপনারা WSL এর মধ্যে অনেক রকমের প্রবলেম ফেস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা প্রবলেম হলো যে ভাই আমার কম্পিউটারে ক্রোম রান হয় না। আমার WSL এ ক্রোম রান হচ্ছে না। আমি যখন এটা রান করতে যাচ্ছি তখন আমাকে এখানে এরর দিচ্ছে। লিভ NSS পাচ্ছে না, লিভ ATK পাচ্ছে না। এই টাইপের একটা কথা আমাকে বলতে পারে। যেটা আপনারা এখনো ফেস করেন নাই। এজন্য আগে থেকে বলতেছি যে কোনো একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন। ওকে? সো আমি এখানে দেখি যে ট্রাবল শুটিং নামে কোনো কিছু আছে কিনা। এখানে যদি থাকে আমি একটু সার্চ দিয়ে নিই। এটার নাম হলো আম এটার নাম কি দেওয়া যায়? লিভ NSS। ওকে। সো আমাকে ট্রাবল শুটিং এর কথা বলতেছে, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে রানিং পাপেটার অন WSL এবং এখানে লিখতেছে ইনস্টলিং ক্রোম অন WSL টু ইনস্টল অন দ্য ডিপেন্ডেন্সিস। এই কথাটা আমাকে বলে দিচ্ছে এখানে। কিভাবে ইনস্টল করতে হবে, ক্রোম কিভাবে ইনস্টল করতে হবে, যে এখানে লেখা ফিক্স মিসিং কথাটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা। এটা দিলেও আপনার মোটামুটি যত রকমের প্রবলেম আছে সেটা তারা ফিক্স করে ফেলবে। এই যে এখানে এটা ব্যবহার করলে মোটামুটি তারা ফিক্স করে ফেলবে। আর যদি সেটা না হয় তাহলে আপনি এই যে ডিপেন্ডেন্সি গুলো আছে, এই যে ডিপেন্ডেন্সি লাইন আপনাকে বলে দিছে, আপনারা সেই কমান্ডটাকে এনে এই যে WSL আছে বা লিনাক্স বা যেটাই থাকুক না কেন সেখানে এসে পেস্ট করবেন এবং আপনার যেই মিসিং যা যা দরকার পাপেটার এবং ক্রোম কারেক্টলি রান করার জন্য সে এগুলোকে ইনস্টল করে ফেলবে। ওকে, সো আমি মনে হয় বুঝাইতে পারছি জিনিসটা আমাদের কিভাবে আমরা কন্টিনিউ করব। এখানে অনেক কিছুই আছে আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, মনে হইতে পারে ভাই এগুলা কি বলতেছেন কিছুই বুঝতে পারতেছি না। কন্টিনিউ করেন, শুরু করেন, কন্টিনিউ করেন, WSL কি জিনিস সেটা দেখেন বা লিনাক্সে দেখেন বা ইনস্টল করার ট্রাই করেন, দেন আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব। এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া, অ্যাসাইনমেন্ট সাবমিট করা, এগুলোর অনেকগুলো রুলস আছে। রুলসগুলো আপনারা আমাকে লিখিত দিয়ে দেব বা বলে দিব যেভাবে করলে বেটার হয়। ওকে, সো এখন আমরা যাই একটা কোডে চলে যাই জাস্ট দেখানোর জন্য যে আসলে জিনিসটা কি। আমার এখানে VS কোড আছে, আপনারা অবভিয়াসলি দেখতে পাচ্ছেন আশা করি। এবং VS কোডের এই উইন্ডোর মধ্যে আমি জাস্ট একটা প্রজেক্ট রান করতেছি। pnpm init দিলাম মানে প্রজেক্ট স্টার্ট করার জন্য, এবং এখানে আমি pnpm ইনস্টল pnpm add হোয়াটএভার যেটাই থাকুক না কেন আমি পাপেটার দিলাম। যদি আমার কম্পিউটারে এক্সিস্টিং কোনো কিছু থাকে, অলরেডি ইনস্টল করা থাকে, যেমন 109টা মডিউল আগে থেকে ইনস্টল করা আছে, সে নতুন করে ডাউনলোড করবে না। আর যদি না হয় তাহলে সে দেখতে পাচ্ছেন নতুন করে কিছু জিনিস ডাউনলোড করবে, যার মধ্যে হচ্ছে একটা ক্রোম সে ফুল ডাউনলোড করবে। ক্রোমটা অনেক বিশাল বড় একটা ফাইল, এটা কয়েকশো এমবি হইতে পারে, 200 400 500 এমবিও হইতে পারে। আপনারা এইটা পাপেটার যে মেইন ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনও দেখতে পাবেন, লেখা আছে যে সে যখন আপনি পাপেটার ইনস্টল করতে যাবেন তখন আপনাকে সে ক্রোম ফর টেস্টিং নামে একটা জিনিস আছে, সেই জিনিসটা মানে ক্রোম স্টেবল, ক্রোম ক্যানারি, অনেক নাম আছে। ক্রোম ফর টেস্টিং নামে একটা জিনিস আছে, সেটা লিনাক্সের জন্য 282 এমবি লেখা, সেটাকে ডাউনলোড করবে। আরো বেশি হইতে পারে, আমার কখনো কখনো সেটা 300 400 500 হইতে পারে। ওকে, এটা খুব ধৈর্য সহকারে ডাউনলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমি যদি এখানে index.ts লিখি, যা দেখানোর স্বার্থে ইম্পোর্ট পাপেটার দিলাম, ঠিক আছে, পাপেটার দিলাম, দেওয়ার পরে আমি এটাকে ক্লোজ করে ফেলি। ইম্পোর্ট পাপেটার দেওয়ার পরে আর কোনো কমান্ড লিখবো না, জাস্ট দেখাইতেছি যে আসলে এটা কি। আর আচ্ছা না, একটা দেখানোর সাথে যে পাপেটারটা ইনস্টল হয়েছে, পাপেটার দিয়ে আমি কনসোল করলাম। সো আমি যদি এখন এখানে নোট ভি লিখি, নোট দিয়ে index.ts লিখি, আমাকে ডেফিনেটলি আটকায় দিবে, বিকজ এটা টাইপ স্ক্রিপ্টের একটা ফাইল। আমি চাইলে টাইপ স্ক্রিপ্টের জন্য আমি যেটা ইউজ করি TSX নামে একটা জিনিস আছে, আমি সেটা ইউজ করি, অথবা GT ইউজ করি, অথবা আমি বান ইউজ করি, অথবা আরেকটা অপশন আছে যেটা আমি আমার মডিউলসের জন্য ইউজ করি, সেটা হচ্ছে index.mjs। এই যে এই ফরম্যাটটা মডিউল জাভাস্ক্রিপ্ট, মডিউলার জাভাস্ক্রিপ্ট আপনি যেভাবে চিন্তা করেন না কেন, অথবা আপনি এখানে টাইপ হিসেবে মডিউল লিখে দিবেন, এই যে কমন জেস বা মডিউল লেখা আছে। ওকে, তো অনেক কিছু দেখাইতেছি আপনাদেরকে, এত কিছু আপনারা পরে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আপনারা চাইলে রিক্যাপ করতে পারেন, ইউটিউবে সার্চ দিতে পারেন, গুগলে সার্চ দিতে পারেন। বেসিকটা খুবই সিম্পল। আমি যদি টাইপ স্ক্রিপ্টের আমার এখানে ইনস্টল করা আছে কিনা দেখি, হ্যাঁ ইনস্টল করা আছে, TSX ইনস্টল করা আছে। আর কেমনে এক্সিট করবো ভুলে গেলাম তো। ওকে, TSX ইনস্টল করছি, আমি অনেকভাবে ইনস্টল করতে পারি। এর মধ্যে একটা হলো যে আমাদের যে গ্লোবাল স্টোর আছে, pnpm গ্লোবাল অ্যাড
TSX। এই TSX ব্যবহার করে আমার যে টাইপস্ক্রিপ্টের যে ফাইল বা MJS এর ফাইল বা যা আছে আমি একটা কমান্ড দিয়ে রান করতে পারবো, সেখানে ইম্পোর্ট কথাটা ইজিলি লেখা থাকবে, যেটা আমি এখানে আপনাকে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে TSX। TSX টাইপস্ক্রিপ্ট এক্সিকিউট, এই যেটা নোড ফাইল জেস না লিখে আপনি TSX লিখবেন তাহলেই হবে। ওকে, আপনি বানা ইউজ করতে পারেন, যেভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। সো আমরা আমাদের কাজে কথায় ফেরত যাই। index.mjs দেওয়ার পরে সে আমাকে দেখাচ্ছে যে সে পাপেটের জিনিসটাকে পাইছে এবং এখানে সেই জিনিসটা ইনস্টল হয়েছে। তার এখানে কয়েকটা ক্রোম আছে, দেখতে পাচ্ছেন, ক্রোম ভার্সন আনডিফাইন্ড, ক্রোম হেডলেস শেল ভার্সন আনডিফাইন্ড, ফায়ারফক্স ভার্সন আনডিফাইন্ড, ক্যাশ ডিরেক্টরি, এই ডিরেক্টরিতে সে পাপেটের বা যা যা দরকার সেগুলোকে এনে রাখছে। এটা যেটাই হোক না কেন দেখতে পাবেন এখানে এই যে ক্রোমিয়াম লেখা আছে, একটা ভার্সন লেখা। ক্রোমের অনেকগুলো ভার্সন সে ডাউনলোড করছে, কারণ আমি এটা অনেকবার ইনস্টল করছি। ক্রোমিয়ামের হেডলেস শেল সে অনেকবার ইনস্টল করছে, দেখতে পাচ্ছেন। ওকে, সেগুলোকে ইনস্টল করছে এবং এখানে পাপিটারের মধ্যে পাপিটার লঞ্চ, পাপিটার এক্সিকিউটেবল পাথ, ডিফল্ট আর্গুমেন্ট, স্ট্রিম ক্যাশ, আরো অনেকগুলো ডিফারেন্ট অনেকগুলো জিনিস এখানে দেখাচ্ছে। অলরাইট, সো আমরা পাপিটারের যে বেসিক কোডটুকু আছে, যেটা জাস্ট পাপিটার কি বা ইত্যাদি ইত্যাদি একদম বেসিক যে কোডটা আছে, আমরা এখান থেকে শুরু করতে পারি। আমি আপনাদেরকে সিম্পল ভাবে দেখা দিচ্ছি। সো এখানে আমরা লিখবো হচ্ছে শুরুতে একটা অ্যাসিঙ্ক ফাইল নিয়ে নিই, ফাংশন নিয়ে নিই। এটা সাধারণত লাগে না, আমি আমার জন্য করে নিচ্ছি। অ্যাসিং একটা ফাংশন নিয়ে নিলাম। এই ফাংশনটা ইমিডিয়েটলি রান করবে, এই যে এখানে দেখতেছেন ইমিডিয়েটলি রান করবে। এবং এখানে আমি একটা ব্রাউজার ক্রিয়েট করব, অ্যাওয়েট পাপিটার লঞ্চ। এটা দেওয়ার পরে সে কি করবে, সে একটা ব্রাউজার লঞ্চ করবে। লঞ্চ করে মানে আমি যেটা চোখের সামনে দেখতে পাবো না সেটা লঞ্চ করবে। লঞ্চ করার পরে এবার আমি এটা দিয়ে যা খুশি তাই করে, আমি যদি আমার কাজ শেষ করে ফেলি তো আমি বলবো ব্রাউজার ক্লোজ। ওকে, আমি যদি চাই যে ও আমাকে দেখাবে কি হচ্ছে, তাহলে আমি লিখবো হেডলেস ফলস, এটা দিব, তাহলে ও আমাকে দেখাবে আসলে এখানে কি হচ্ছে বা কি হচ্ছে না। এখন ওকে দেখানোর সাথে আমি করব কি, একটা পেজ ক্রিয়েট করব, যেটা আপনার ব্রাউজারের ট্যাব পেজ ক্রিয়েট করব। সেটা হইতে পারে কি ব্রাউজার ডট নিউ পেজ। কোডটুকু কিন্তু এতটুকুই। এই পাপেটার ইম্পোর্ট করছি, পাপেটার দিয়ে বলতেছি আমাকে একটা ব্রাউজার দাও, এরপরে আমি বলতেছি কি নতুন একটা পেজ ক্রিয়েট করো। দেন আমি ওই পেজটা দিয়ে যে কোনো কিছু করতে পারি। ওকে বলতে পারি যে তুমি একটা ওয়েবসাইটে যাও, নাম কি ছিল, example.com। মনে করে দেখেন আমি একটা কমান্ড রান করছিলাম, যে আমি ওকে বলছিলাম যে এই ওয়েবসাইটে যাও, হেডলেস মোডে রান করো। আমি এখানে হেডলেস মোডে দিলাম, হেডলেস ফলস দেওয়ার জায়গায় আমি ট্রু দিতে পারি। এরপর বললাম যে একটা নতুন উইন্ডো ওপেন করে, যে কমান্ডটাই নতুন একটা উইন্ডো ওপেন করতেছে, আর নতুন ট্যাব ওপেন করে বললাম যে example.com-এ যাও, example.com-এ গেছে। আমি চাইলে example.com-এ যাওয়ার আগে আমি ওকে বলতে পারি যে আমার যে ভিউ পোর্ট আছে, পেজ ডট সেট ভিউ পোর্ট, আমি যদি ওকে এখন ভিউ পোর্টের কথা বলি যে উইথ হবে 412 আর হাইট হবে 892, একটু আগে যেটা ছিল আর কি কমান্ডটাই। এবং যাওয়ার পরে পেজটা যখন লোড হবে আমি ওকে বলতে পারি কি যে পেজটা থেকে একটা স্ক্রিনশট ক্রিয়েট করো, যেটা তুমি স্ক্রিনশট ডট পিএনজি নামে সেভ করবা। দ্যাটস ইট। কথাটা এই নিচের যে কমান্ডটা আমি ম্যানুয়ালি লিখছি সেই কমান্ডটারই কাছাকাছি একটা ভার্সন হইতেছে এটা। জাস্ট পার্থক্য এটা যে আমি এখানে গুগল ক্রোমটা ব্যবহার করছি, আমার ইনস্টল করা গুগল ক্রোমটা ব্যবহার করছি WSL এর মধ্যে, আর এখানে সে নিজে একটা ক্রোম ইনস্টল করছে সেটা ইউজ করতেছি। ওকে, আমি জাস্ট সংক্ষেপে একটা জিনিস দেখা যাচ্ছে। এবং আমি যদি উপরের এই কমান্ডটা এখন রান করি, TSX বান যেটা ব্যবহার করি না কেন, তাহলে সেটাকে রান করবে। রান করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রাউজারটা দেখি নাই, কিন্তু সে এখানে কিছু একটা তৈরি করছে, দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনশট তৈরি হয়েছে, তাই না? স্ক্রিনশট তৈরি করছে, তৈরি করার পরে দেন আমাকে এখানে সেভ করে দিচ্ছে। আমি যদি এখন দেখতে চাই আসলে সে কি করছে হেডলেস ফলস দিয়ে, আমি জানি না কোন উইন্ডোতে তৈরি হবে সেটা, আমার এত দ্রুত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না। আমার আরেকটা উইন্ডোতে ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়ে আরেকটা মনিটরে ক্রিয়েট হয়ে ইমিডিয়েটলি ডিলিট করে দিছে সে, আর রিমুভ করে দিছে। সো আমি এখানে যেটা করি, কোনোভাবে কি তাকে থামানো যায় কিনা একটু দেখি। থামানোর জন্য একটা অপশন হলো স্লোমো কথাটা ইউজ করা, যে এত দ্রুত হইতেছে, দ্রুত না করে তুমি আরেকটু স্লো কাজ করো। স্লোতে আমি যদি হোভার করি দেখতে পাবো স্লোজ ডাউন পাপেটার অপারেশনস বাই দ্য স্পেসিফিক অ্যামাউন্ট অফ মিলি সেকেন্ডস টু এইড ডিবাগিং। মানে আমি এটা দেওয়ার কারণে ও তাড়াতাড়ি না করে একটু আস্তে আস্তে করবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
দেখছেন আমি কিন্তু একটা উইন্ডো নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাইছেন উইন্ডো ব্যবহার করে এটা ইজিলি হয়ে গেছে। সো পাপেটার ইউজ করছি, একটা ব্রাউজার ওপেন করছি, ব্রাউজার ওপেন করে একটা ওয়েবসাইটে গেছি, দেন ওয়েবসাইটে গিয়ে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে বের হয়ে গেছে। আমাদের বেসিক যে কাজটুকু ছিল সেটা হয়ে গেছে, আমাদের যেই ইনিশিয়াল যত কিছু ছিল। সো এখানে আবার একটা জিনিস মনে করায় দিই যে আমার এখানে ইরর দিতে পারতো। ইররের বেশিরভাগ সময় এই জিনিসগুলো না থাকার কারণে, এই লাইব্রেরিগুলো ইনস্টল না থাকার কারণে ইরর দিতে পারে। আপনার যারা ম্যাক ইউজ করেন তাদের আশা করি এই টাইপের কোনো ইস্যু ফেস করতে হবে না। ওকে, সো ভেরি বেসিক একটা জিনিস আপনারা এভাবে স্টার্ট করেন। স্টার্ট করার পরে দেন এই জিনিসটা আমি আপনাদেরকে একটা টাস্ক আকারে দিয়ে দেবো, আপনারা সেটাকে সাবমিট করবেন। দেন আমরা নেক্সট যারা সাবমিট করতে পারবে, যারা রান করতে পারবে আগামী 2-3 দিনের মধ্যে, যারা রান করতে পারবে তাদেরকে নিয়ে আমরা পরের কাজগুলোকে কন্টিনিউ করব। যারা রান করতে পারবে না তাদেরকে নিয়ে কন্টিনিউ করব না। এটা সাবমিট করার জন্য আমরা অপশন বলে দিব। আগে আমাদের সিমিলার কিছু অপশন ছিল যেটা আমরা বলে দিতাম যে এখানে আপনারা সাবমিট করবেন, এখানে আপনারা লিখবেন, এখানে আপনারা বলবেন। আমি আপনাদেরকে ওখানে খুব সুন্দর করে উল্লেখ করে দেব কিভাবে কাজটা করতে হয়। আর যদি কোনো কারণে সম্ভব না হয় যে ভাই আমার এটা হচ্ছে না, আমি এটা রান করতে পারতেছি না, একান্তই কিভাবে কন্টিনিউ করব, তাহলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেবো যে কিভাবে এগুলা রান করতে হয়। এক্সিস্টিং খুব ইজি কিছু ভিডিও, ট্রাবল শুটিং ভিডিও আর কি, যে আমি সেগুলো দিয়ে দেবো। যদি নতুন করে রেকর্ড করার প্রয়োজন হয় আমি নতুন করে রেকর্ড করে দেবো, বাট আশা করি সেটা প্রয়োজন হবে না। ওকে, সো আমার বেসিক যে জিনিসটা ছিল সেটা হয়ে গেছে। আপনারা যারা যারা বুঝতে পারছেন এখন পর্যন্ত, যারা যারা বুঝতে পারছেন যে ভাই হ্যাঁ আমি পাপেটার ইনস্টল করা পারি, আমি সব পারি, এগুলো সব আমাকে আরো অ্যাডভান্স জিনিস দেখান। বাট যারা যারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি তারা একটু হাত তুলি, যেন আমি বুঝতে পারি যে 45 জন বা 40 জন জয়েন করছি, এর মধ্যে আমরা এত পার্সেন্ট আমি বুঝতে পারছি যে আসলে কতটুকু কন্টিনিউ হয়েছে। কেউ কেউ শুধু বসে থাকেন না, বসে থাকলে আমি বুঝতে পারবো যে আসলে বাকিরা বুঝতে পারেন নাই। যেমন এখানে আমি 22টা হাত দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে যে আমার প্রায় অর্ধেক মানুষ বুঝতে পারি নাই এখন পর্যন্ত, কিছু বুঝতে পারি নাই যে কিভাবে কন্টিনিউ করব। যারা বুঝতে পারিনি তারা তাদের প্রশ্নগুলোকে রেডি করে রাখেন, আমরা প্রশ্নে ইমিডিয়েটলি চলে যাব এটার পরেই, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা রিভাইজ করব। আম, আরেকটা এখন প্রশ্ন উত্তর আসার আগে কিছু জিনিস বলে রাখি, যেমন কিছু কমন প্রশ্ন থাকে যে ভাই ওয়েব অটোমেশন আর ওয়েব স্ক্র্যাপিং এর মধ্যে পার্থক্য কি, ভাই আমরা কি শুধু ওয়েব স্ক্র্যাপিং শিখবো কিনা, ভাই আমরা কি ওয়েব অটোমেশন শিখবো নাকি ওয়েব স্ক্র্যাপিং শিখবো। কিছু জেনারিক কিছু প্রশ্ন থাকে, খুবই কমন প্রশ্ন, সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের যদি এগুলোর বাহিরে কোনো প্রশ্ন থাকে আপনারা সেই জিনিসটা আমাকে এখানে বলতে পারেন। আমাদের ক্লাসের সময়টা হবে অ্যাভারেজ রাত 9টার দিকে, 9টা থেকে 10টা, এটা অ্যাভারেজ একটা সময়। আশা করি সমস্যা হবে না। তবে আমি এক্সপেক্ট করব যে কোনো কোনো দিন এমন হইতে পারে যে সকালের দিকে ক্লাস হইতে পারে, কোনো কোনো দিন হইতে পারে কোনো ক্লাস হবে না। আমি আপনাদেরকে এক্সাক্ট টাইমে কিছু ভিডিও দিয়ে দেবো এবং আপনারা সেই ভিডিওটা দেখে আমাকে আমার যে জিনিসটাকে আমাকে সেই জিনিসটাকে সাবমিট করে দিবেন। সাবমিশনটা কিন্তু খুবই ক্লিয়ার কাট ভাবে করবেন। কেউ কেউ যদি গিটহাব সম্পর্কে ধারণা না থাকে, আচ্ছা আমি এটা মিস্টেক করে গেছি, কারো যদি গিটহাব সম্পর্কে ধারণা না থাকে যে ভাই আমি গিটহাবে পুশ করতে পারি না, পুল করতে পারি না, গিটের কোন ক্লোন করতে পারি না, আমি সবসময় আপলোড করি, ফাইল আপলোড করে করে ইউজ করে, গিটে কিন্তু ফাইল আপলোড করে ইউজ করা যায় তাই না, তাহলে কিন্তু হবে না। আপনাকে গিটহাবের যে বেসিক ধারণাটুকু আছে সেটা আপনাদের থাকতে হবে। বিকজ অনেকগুলো কাজ করবেন, অনেক জটিল জটিল অ্যাডভান্স জিনিস সম্পর্কে আপনারা কাজ করবেন, অনেক কিছু আপনারা শিখবেন। যদি আপনারা গিটহাব সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি আটকে যাবেন। দেখা যাবে এটা ট্রাবল শুটিং করতে আপনার 5 দিন সময় লেগে গেছে, যে ভাই আমি তো আপলোড করতেছি আমার এটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না, ওটা পুশ করতেছি কেন হচ্ছে না। এরপরে আরো জটিল 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 জিনিস আসবে, যেমন ডকার ইনস্টল করার একটা বিষয় থাকবে, সেটাও আরেকটা হেডেকের একটা বিষয়, যে ভাই কোর্সের মাঝখানে আমি এসে বলবো ভাই ডকার ইনস্টল করেন। সো ডকার ইনস্টল করার জন্য আপনারা এটা প্রিপারেশন নেন, যদি অলরেডি ইনস্টল করে ফেলেন তাহলে সবচেয়ে ভালো। ডকার ইনস্টল করে ফেলেন, ডকার ডেস্কটপ দিয়ে করতে পারেন, যেভাবেই হোক না কেন আপনারা ডকারটা ইনস্টল করে ফেলতে পারেন। মেইন টার্গেট থাকবে ডকার যেন আপনি আপনার লিনাক্সে বা ম্যাকে ডিরেক্টলি ব্যবহার করতে পারেন। দ্যাট মিনস আমি এখানে যদি ডকার রান হ্যালো ওয়ার্ল্ড দিই, এখানে সেজন্য আমাকে একটা রেসপন্স করে, বুঝতে পারছি। আমার এখানে ডকার ইনস্টল করা, দাঁড়ান আমি একটু সেটিংসটা দেখা দিচ্ছি। সো আমার এখানে ডকার ডেস্কটপ ইনস্টল করা,
আপনি ডকার ডেস্কটপ ছাড়া অন্য কোনো কিছু দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন যে সেখানে WSL কথাটা লেখা। WSL ইন্টিগ্রেশনে আমার যেই ডিস্ট্রোতে আমার WSL এর ইন্টিগ্রেশন লাগবে ডকারের, সেটা আমি টিক চিহ্ন দিয়ে দিছি এখানে। এই যে সেটিংস বাটনে ক্লিক করছি, রিসোর্সে এসে WSL ইন্টিগ্রেশন এসে আমার টিক চিহ্ন দিয়ে আমি আমার WSLটাকে স্টপ করে স্টার্ট করছি। একটু গুগল সার্চ করলে জিনিসটা খুব ইজিলি পাওয়া যাবেন, কিভাবে WSL দিতে হয়, কিভাবে ডকার দিতে হয়, কিভাবে নোট.js ইনস্টল করতে হয়, ভেরি ইজিলি আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। সো আমার মনে হয় জটিল হবে না। যদি কোনো কারণে আটকে যান তাহলে আমরা আছি। তবে আবারও বলি, উইন্ডোজে পাওয়ার শেলে কিভাবে কোনো কিছু করতে হবে বা সিএমডি দিয়ে কিভাবে করতে হবে সেটা আমরা দেখাবো না। সেটা আমরা চাই না যে আমাদের যেই অন্যান্য যারা আছে, মানে অ্যাকচুয়ালি যারা যাদেরকে আমি অ্যাডভান্স জিনিস শিখাতে পারবো, তাদের যেন সময়টা নষ্ট না হয়। ওকে, সো আপনাকে বেশি এফোর্ট দিতে হবে যদি আপনি আটকে যান। যেহেতু আমি আপনাদের সাথে ধাপে ধাপে আগাবো, কেউ যদি কোনো কিছু না শেষ করতে পারি, পার্সোনাল কোনো ইস্যু ছাড়া, ফর এক্সাম্পল কেউ অসুস্থ হয়েছে বা অন্য কোনো ইস্যু ছাড়া, যদি না হয়, না করতে পারি, তাহলে আমরা সেটা জানাবো যে ভাই আমার এই ইস্যু হয়েছে বা ওটা ইস্যু হয়েছে। বাট এটা ছাড়া কেউ কোনো কারণ ছাড়া যদি অ্যাসাইনমেন্ট না জমা জমা দেন সময় মতো, তাহলে আপনি আর পরের গুলোতে কন্টিনিউ করতে পারবেন না। দ্যাট মিনস আপনাকে ফার্স্ট হইতে হবে। আপনি যদি সবাইকে নিয়ে আমরা চেষ্টা করবো আগানোর জন্য, দুই একজন এদিক সেদিক হইতে পারে, বাট আপনাকে ফার্স্ট হইতে হবে, আপনাকে ফার্স্টার হইতে হবে। আপনি যদি কোনো কারণে স্লো হন, আপনার টাইম টেবিল না মিলে, আপনার জবের কারণে, অন্যান্য কারণে, আপনাকে যখন আপনি ফ্রি সময় পাবেন, সময়টা কাভার করে আপনি কাজগুলো করে ফেলবেন, অ্যাসাইনমেন্টগুলো করে ফেলবেন, যা শেখা দরকার শিখে ফেলবেন। আটকে থাকবেন না। আটকে থাকলে আপনার লস। বিকজ আমি 3, 4টা 5টা ক্লাস আগে এসে আপনাকে একটা জিনিস দেখাবো না, এটা সম্ভব হবে না। ওকে, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। আমাদের বেসিক যে জিনিসটা ছিল, এখন একটা প্রশ্নোত্তর আগে থেকে ছিল, আপনারা চাইলে প্রশ্ন লিখে ফেলতে পারেন। আমি সেইগুলো একটা একটা করে কভার করে ফেলবো। ওকে, সো ফার্স্টে কিছু কমন জিনিস, যে ভাই ওয়েব অটোমেশন আর ওয়েব ডেভেলপমেন্টের পার্থক্য কি, আমি আপনাদেরকে এই জিনিসটা আগে বুঝাই দিই। খুবই কমন একটা প্রশ্ন। ওয়েব ডেভেলপমেন্ট হইলো যে কোনো কিছু ডেভেলপ করতেছেন, ওয়েব অটোমেশন হইলো ওই যে ডেভেলপ করছেন বা অন্য কেউ ডেভেলপ করছে, সেই জিনিসটাকে আপনি অটোমেশন করার চেষ্টা করতেছেন। দুইটা আলাদা জিনিস। একজন বানাইতেছে, কার জন্য বানাইতেছে? ইউজারের জন্য বানাইতেছে। আপনি ওই ইউজার সাইজে তার কাছে যাচ্ছেন। ফর এক্সাম্পল, পাপিটারের এই পেজটা তারা বানাইছে কোড করে, তাই না? জাভাস্ক্রিপ্টের কোড বা হোয়াট এভার যেটা কোড করে বানাইছে। এখানে এসে সার্চ বাটনে ক্লিক করলে, এই যে সার্চের এখানে ক্লিক করলে এটা আসে, এখানে আপনি কিছু লিখতেছেন। এই যে আপনি ওয়েবসাইটটা লোড করছেন, সার্চের এখানে ক্লিক করছেন, এখানে কিছু লিখছেন, ম্যানুয়ালিও করতে পারতেছেন, অটোমেটিকও করতে পারতেছেন। কোড লেখে, আমরা একটা কোড লেখা দেখছি, তাই না? কোড লেখে আপনি এটা করতে পারতেছেন, দ্যাট ইজ দ্য অটোমেশন। সেম জিনিসটা আপনি চাইলে বিভিন্ন টুলস ইউজ করতে পারেন, বিভিন্ন টুলস ইউজ করে আপনি কাজটা করতে পারেন, 100% কোনো প্রবলেম নাই। নো কোড টুলস আছে প্রচুর পরিমাণে, সেগুলো ব্যবহার করে কাজগুলো করা যায়। এআই আসার কারণে জিনিসগুলো আরো অন্যরকম হয়ে গেছে। ওকে, অনেক কিছু ইজি হয়ে গেছে, অনেক কিছু হার্ডার হয়ে গেছে, বাট আশা করি আমাদের আস্তে আস্তে দিন যত যাবে আমাদের জিনিসটা আরো সুন্দরের দিকে আগাবে, এটা আশা করতেছি। ওকে, সো এটা ছিল যে ওয়েব অটোমেশন এবং আমাদের ওয়েব ডেভেলপমেন্টের পার্থক্য কি। এখন হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং এবং ওয়েব অটোমেশনের পার্থক্য কি। স্ক্র্যাপিং হলে আপনি ডেটা কালেক্ট করতেছেন কোথাও থেকে। ক্রলিং হইতেছে একটা ওয়েবসাইটে ঢুকে এটার যত পেজ আছে, সাব পেজে, এই পেজে কি আছে আমার এইটা ডাটা দরকার, এই পেজে কি আছে আমার এইটার ডেটা দরকার, এটার কি আছে আমার এটার ডেটা দরকার, এখান থেকে ঢুকে আরেকটা লিঙ্ক পাইছি, সেই লিঙ্কে কি আছে সেটা আমার দরকার। এটা হচ্ছে ক্রলিং। আমি একটা স্পেসিফিক পেজের একটা ডেটা, কোন একটা প্রোডাক্টের ডেটা, কোন একটা প্রোডাক্টের প্রাইস, এনিথিং আমি কালেক্ট করতেছি, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। ওইটা কালেক্ট করার জন্য আমি বিভিন্ন স্টেপ আমাকে অ্যাপ্লাই করতে হইতে পারে। আপনার কোথাও লগ ইন করা লাগতে পারে, কোথাও কুকি ইউজ করা লাগতে পারে, কোথাও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা লাগতে পারে, এনিথিং। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা আপনার উপরে বেস করে, সেটা হচ্ছে ওয়েব অটোমেশন। বুঝতে পারছি? টার্মগুলো একটু বোঝার চেষ্টা করি, না হলে আমরা ঘুলায় ফেলবো। এই স্ক্রিপ্টগুলোকে আপনি রান করবেন, ডেফিনেটলি আপনার এখানে রান করতে পারেন, অথবা আপনি কোনো একটা সার্ভারে রান করতে পারেন। সো সার্ভারে রান করতে গেলে একটু ডিপ্লয়মেন্ট রিলেটেড কিছু বেসিক আপনার ধারণা থাকা লাগতে পারে। ওকে,
সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আমাদের ওয়েব অটোমেশন, ওয়েব স্ক্র্যাপিং এবং ওয়েব আরো কি আছে? আচ্ছা আরেকটা আছে টেস্টিং। টেস্টিং যে আপনি ধরেন আপনি এই পেজটা বানাইছেন। বানানোর পরে আসলেই কি এখানে ক্লিক করলে এইটা উইন্ডোটা আসে কিনা? আপনি এইটা টেস্ট করতে চাচ্ছেন। যে ইউজার হিসেবে না কিন্তু যে ক্লিক করতেছেন এটা আসতেছে। এটা কি হইছে কিনা আসলে? এটা আপনি অটোমেটিক্যালি কিভাবে জানবেন? হইতে পারে আপনি এটা রিলেটেড একটা কোড লিখছেন, এটা লোড হয় না, এটা ব্রেক করছে। সেটা হচ্ছে কি আপনি টেস্ট করতেছেন। সো E2E টেস্টের জন্য এটা খুবই ইম্প্যাক্টফুল, খুবই কাজে লাগে এমন একটা জিনিস। আমি প্লেরাইটের এখানে আসলে দেখতে পাচ্ছেন যে এই পেজটা কি আমার মোবাইল ভার্সনে আমার মোবাইল ডিভাইসে আমার এটা কেমন দেখাচ্ছে, এটা কি রেসপন্সিভ কিনা? এরকম অনেকগুলো বিষয় আছে। জুম ইন করলে কিভাবে আসতেছে, জুম আউট করলে কিভাবে আসতেছে, জুম ইন করলে আমার এটা কি এরকম মেনু ভাগ হয়ে যাচ্ছে কিনা, পাশে থেকে সাইড বার আসতেছে কিনা, রেসপন্সিভ হয়েছে কিনা, ফর্ম ঠিক মতো ফিল আপ করা যায় কিনা, এটসেট্রা এটসেট্রা যা আছে সেগুলো আপনার টেস্টিং এর অন্তর্ভুক্ত হয়ে যায়। একটা আরেকটার সাথে রিলেটেড কানেক্টেড, হুবহু মিলবে না। যখন আপনি কোথাও জবে যাবেন, আপনার ফ্রন্ট এন্ডের যদি জবে যান, আপনার যদি আপনি টেস্টিং জানেন, তাহলে আপনার কাজ অনেক ভালো আগায় যাবে, আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো আগায় যাবে। দেখা যাবে যে আপনি একটা জিনিস বানাইছেন, আপনি কনফিডেন্ট থাকবেন যে আপনি যা বানাইছেন সেটা কাজ করে। আর যদি টেস্টিং বাদে অন্য কোনো কিছু চিন্তা করেন, আম না আচ্ছা আমরা এতটুকুই রাখি। আপনার যদি কোনো Upwork এর কোনো জবের প্রজেক্টে যান বা যে আজকালকে অনেক কোম্পানিতে এআই রিলেটেড কাজ করা হয়। সেই এআই রিলেটেড কাজ করতে গেলে আপনার প্রচুর ডেটা কালেক্ট করতে হয়। সেই ডেটা কালেক্ট করার জন্য আপনার এই অটোমেশন গুলো লাগে। ওকে? ডেটা কালেক্ট করার জন্য আপনি বিভিন্ন রকমের পেজে গেছেন, বিভিন্ন রকমের পেজে যেয়ে এটা স্টপ করে দিই। বিভিন্ন রকমের পেজে গেছেন, যাওয়ার পরে বিভিন্ন রকমের ডেটা কালেক্ট করছেন। আ এটসেট্রা এটসেট্রা যা আছে এই জিনিসগুলোকে করছেন। সো নতুন ভাই জয়েন করছেন। আচ্ছা সো আমার মনে হয় বেসিকটা যে জিনিসটা সেটা আমরা বুঝাইতে পারছি। আমাদের আ Upwork বলি, আমাদের ফ্রিল্যান্স লাইভ বলি বা আমাদের নিজেদের কোনো একটা স্ক্রিপ্ট করা দরকার, কোনো একটা জায়গায় ফর্ম ফিল আপ করা দরকার, কোনো কিছু টেস্ট করা দরকার। এভরিহোয়ার আমাদের এই জিনিসগুলাকে এই স্কিলগুলা আমরা কাজে লাগাইতে পারবো যদি বেসিক জিনিসটা আমাদের ধারণা থাকে। ওকে? আমরা সবগুলা ইনশাআল্লাহ আমাদের আগামী কখন থেকে আমরা শুরু করব আমরা জানায়ে দেব। বাট এর আগে আমরা প্রাথমিক ফিল্টারিংটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এবং আ খুব ঝড়ের গতিতে আমরা আগাবো। ওকে? খুবই মনোযোগ দিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করব। মেবি ৮ টা বা ১০ টা ক্লাস হইতে পারে বা ১০ টা ভিডিও হইতে পারে, ১০ টা অ্যাসাইনমেন্ট হইতে পারে। ৮ টা বা ১০ টা হইতে পারে, বেশিও হইতে পারে, কমও হইতে পারে। কম হবে না আশা করি। বেশি হবে, হইলে বেশি হবে। বাট এভারেজ ৮ টা বা 10 টা হবে। আর বাকি যা আছে যে যারা এভারেজ মাঝখান পর্যন্ত যাইতে পারছি তাদেরকে নিয়ে আমরা লাস্ট আম আ লাস্ট লাস্ট মোমেন্ট পর্যন্ত যাবো। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন হচ্ছে যে রিয়াল লাইফ এ কিভাবে আমরা ওয়েব অটোমেশন প্রজেক্ট বা ইত্যাদি করব? আমরা এই মুহূর্তে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যেটা এখনো রিলিজ করি নাই। সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না বিকজ আমি এটা শেয়ার করি নাই। একটু শেয়ার করতেছি। ওকে। সো আমরা এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা লোড হইছে। এটা এখনো রিলিজ করি নাই। আমরা এটা নিয়ে কাজ করতেছি। সেখ সেখানে আপনি যদি এটা কিন্তু একটা রিয়াল প্রজেক্ট। সেখানে আপনি একটা স্পেসিফিক ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, সে ওয়েবসাইটের ডেটাটাকে কালেক্ট করবে। ওকে? আম এখন কথা হইতে পারে ভাই এটা তো কোনো রিয়াল লাইফ প্রজেক্ট না। আপনি সেইম একটু আগে যা করতেছেন সেটাই তো এখানে করতেছেন। দ্যাটস দ্য থিং আপনার অ্যাকচুয়াল প্রজেক্ট গুলো এটা থেকে বেশি ডিফারেন্ট কোনো কিছু হবে না। এখন আমি আপনাকে যদি জাস্ট Upwork এ যাই, Upwork এ গিয়ে যদি বলি যে ওয়েব স্ক্র্যাপিং, রিয়াল লাইফ এ হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপিং এ যদি যাই, দেখবেন এখানে লেখা আছে যে কেউ একজন চাচ্ছে যে আ এই ডেটাটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ? আমি জানি না ক্লিক করলে আমাকে লগইন ছাড়া দেখতে দিবে কিনা। I have 3 pages that contain links to various set of legal rules. I need each of these 3 rules of sets, now a 3 set of rules scrapped from their page and place in a combined Word doc. So সে কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা জায়গা থেকে এই ডেটাগুলোকে কালেক্ট করতে চাচ্ছে এবং এখানে সে বলে দিচ্ছে যে সে এখানে ডেটাগুলোকে কালেক্ট করতে চাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? যদি লোড হয় আরকি। এখান থেকে সে এই ডেটাগুলোকে কালেক্ট করতে চাচ্ছে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে আমি যতটুকু বুঝতে পারতেছি। ভিতরে ঢুকি। সো ওইখান থেকে আসার পরে এখানে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা রুলস আছে এই যে এই রুলস আছে সে ধরেন এগুলো কালেক্ট করতে চাচ্ছে। এগুলো কিন্তু ভাই আমি বানাইনি। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি আপনি এই ডেটাগুলোকে দেখতে পাচ্ছেন।
অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকমের প্রজেক্ট আছে যেগুলো আপনারা একটু সার্চ দিলে পেয়ে যাবেন। এখান থেকে এটার সাথে এটা কানেক্ট করা, এই ওয়েবসাইটের ডেটা কালেক্ট করা, রিয়েল এস্টেটের ডেটা কালেক্ট করা, একটা প্রাইস ট্র্যাকিং এর প্রাইস ট্র্যাক করা, একটা প্রোডাক্টের প্রাইস ট্র্যাক করা, ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ আছে একটার সাথে আরেকটা রিলেটেড। হ্যাঁ, কন্ট্যাক্ট জেনারেশন, কন্ট্যাক্ট গ্যাদারিং টুল অ্যান্ড ওয়েব প্যানেল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে আছে সে কিভাবে বানাবে। আপনি এগুলো একটু পড়ে দেখতে পারেন, এগুলো প্রচুর পরিমাণে প্রজেক্ট আছে। আশা করি আশা করি এগুলো আপনার রিসার্চ করলে বাকিটা বের হয়ে যাবে যে আসলে কিভাবে কাজটা করতে হয়। ওকে, আর কোনো প্রশ্ন আছে? আমার একটু প্রশ্নগুলো একটু বলেন যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্নগুলো আগে থেকে সেট করে রাখলে ভালো হয়। কোনো প্রশ্ন নাই? থাকলে থাকলে একটু আমাকে লেখেন, আর যদি আপনার প্রশ্ন মুখে বলতে চান একটু হাত তুলতে হবে। একজন হাত তুলছি। ভাইয়া গিট ব্যাশ দিয়ে কি হবে? গিট ব্যাশও আসলে উইন্ডোজে তো গিট ব্যাশে অনেক রকমের আম ঝামেলা। গিট ব্যাশে অনেক ঝামেলা করে। আপনি ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখতে পারেন। আমাদের যতগুলো কমান্ড আছে আপনি আপনার মতো করে ট্রাই করে দেখতে পারেন। বাট প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওয়েব স্ক্রেপিং আর অটোমেশনের আরেকবার বলতেন। এটা ভিডিওটা দেবো ভাই, একটু দেখে নিয়েন। স্ক্র্যাপিং ভার্সাস অটোমেশন না, ওয়েব স্ক্র্যাপিংটা ওয়েব অটোমেশনের একটা ছোট একটা পার্ট। ওয়েব অটোমেশনের মার্কেট ডিমান্ড কেমন? এই মুহূর্তে ওয়েব অটোমেশনের প্রচুর মার্কেট ডিমান্ড, বিকজ এআই প্রচুর ডেটা তার দরকার, এআই এর প্রচুর ডেটা দরকার। ডেটা কালেক্ট করার সবচেয়ে বেস্ট উপায় হইতেছে গিয়া ওয়েব অটোমেশন, অটোমেট করা। সো এটা একটা বিশাল একটা মার্কেট আছে, আপনি এটা ইউজ করতে পারেন। বাট আমাদের এই কোর্সের টার্গেট কোনোভাবেই মার্কেট না, কোনোভাবে ফ্রিল্যান্সিং হবে না, কোনোভাবে জব হবে না। আপনার মেইন টার্গেট থাকবে ওয়েব অটোমেশন কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে আপনি এটা ব্যবহার করে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন, সেগুলো হবে আপনার টার্গেট। ওকে, পাইথন দেখা যায় কেন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, বিকজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে আমাকে দুইটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না। ব্রাউজারের বেশিরভাগ জিনিসই আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়, বেশিরভাগ জিনিস জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। আমার স্ট্রাকচার জাভাস্ক্রিপ্ট, এবং পাপিটারে আপনার ব্রাউজারও জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারতেছেন, নোডেও যা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারতেছেন, দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ শেখা লাগতেছে না। এটার কারণে কনসেপ্ট পুরোপুরি বোঝার কারণে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছেন। আপনি যদি চান পাইথন দিয়ে করার জন্য আপনি ডেফিনেটলি পাইথন দিয়ে করতে পারবেন। বাট কনসেপ্ট, বেসিক যত কনসেপ্ট আছে সেটা শেখার জন্য জাভাস্ক্রিপ্ট ইজ দ্য থিং। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কনসেপ্ট শিখে ফেলেন, পাইথন দিয়েও ইজিলি করতে পারবেন। পাইথন না, আপনি যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। আমাদের কি অ্যাডভান্স দেখানো হবে ভাই? অ্যাডভান্সই মোটামুটি যা আছে সবই একটু অ্যাডভান্স। যারা আগের কোর্স করছি তারা জানি, তারা বলতে পারবে ভালো। খুবই বিগিনার লেভেলে না, মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছে, কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে না। ম্যাকে কি ইজি কিনা ট্রাই করে দেখেন ভাই। ম্যাকে আমি আজ পর্যন্ত হার্ড পাই নাই, ম্যাকে আমি মোটামুটি ইজি পাইছি। আম, আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আমি দুইজনের হাত তোলা দেখতে পাচ্ছি। রায়হান সাদিদ ভাই, রায়হান সাদিদ ভাই আপনি একটু হাত তুললেন এবং কথা বলেন। আপনার যদি মাইক অন থাকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে আমার কথা? জি জি, শোনা যাচ্ছে, বলেন। আহ, জি ভাইয়া, আমি আসলে শেষের দিকে মানে এসে জয়েন করছি। আমি প্রথম দিকে আসলে থাকতে পারিনি, একটু বাইরে ছিলাম। আমি যতটুকু বুঝতে পারছি শেষের দিকে মনে হচ্ছে যে এইটা আমার জন্য একটু অ্যাডভান্স হয়ে যায়, কারণ আমি জাভাস্ক্রিপ্টের ডম পারি, ঠিক আছে, মোটামুটি ওই লেভেলের পারি। ডকার ইনস্টল ওইটাও তেমন ব্যাপার না। নোট.জেএস ইনস্টল এগুলো তেমন একটা ব্যাপার না, মোটামুটি গিটহাব এগুলো পারি। কিন্তু তারপরেও জাভাস্ক্রিপ্টের মনে হচ্ছে যে কিছু অ্যাডভান্স ব্যাপার আছে যেটা আমার এখনো ওইভাবে মানে এখনো ধরা হয় নাই আর কি। তো আমি কি জাভাস্ক্রিপ্টে আপনার জাস্ট ২টা বা ৩টা লাইন আপনাকে লিখতে হবে। কনসেপ্ট, অ্যাসিঙ্ক, অ্যাওয়েট, প্রমিস, এগুলা লিখতে হবে আরকি। সিনট্যাক্স কয়েকটা খুবই ইজি কনসেপ্ট, খুবই হার্ড না। যে অ্যাওয়েট দিলে সে ওয়েট করতেছে, ওয়েট না করে সে পরের লাইনে যাচ্ছে না। দ্য থিং, এই এতটুকু জিনিস।
যে আপনি জাস্ট এই একটা জিনিস লেখা অ্যাওয়েট লেখার কারণে সে পরের লাইনে যাচ্ছে না। এটা শেষ না করে সে পরের লাইনে যাবে না। অ্যাওয়েট না দেওয়ার কারণে সে পরের লাইনে চলে গেছে, ব্রাউজার ক্লোজ হয়ে গেছে। এরকম কিছু ইস্যু, ছোট, ছোট কিছু ইস্যুর জন্য আপনাকে এই জিনিসটা জানা লাগবে। নট এ খুবই কমপ্লেক্স অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট সুপার মাস্টার হয়ে আপনাকে এখানে জয়েন করতে হবে, নো। জাস্ট বেসিক কিছু জিনিস, যেটা আমি বেসিক বলতেছি, আপনি জাস্ট অ্যাসিঙ্ক অ্যাওয়েট, আমার কোডটা একটু আগে আপনি দেখছেন, কোডটা খুব আহামরি বিশাল কিছু ছিল না। অ্যাওয়েট লিখছি, সে এই লাইনটা ওয়েট করছে, দেন সে পরের লাইনে গেছে, দেন সে পরের লাইনে গেছে। আপনি একটু সার্চ করেন, ইজিলি জিনিসটা বুঝতে পারবেন। আশা করি এটা আপনার জন্য কঠিন হবে না। আপনি কন্টিনিউ করতে থাকেন। আমি আপনাদেরকে একটা চান্স কিন্তু দিছি, আপনার মনে করে দেখেন যে আপনি যদি অর্ধেকের বেশি কন্টিনিউ করতে পারেন তাহলে আমরা কোর্স ফি নিয়ে কথা বলবো। আপনি যদি কন্টিনিউ না করতে পারেন, ইউ আর ফ্রি টু গো, আপনার উপর কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, যারা আমাদের আগের কোর্সে জয়েন করছি তারা কোর্স ফি চাইলেও দিতে পারে, নাও দিতে পারে, দ্যাটস আপ টু দেম। এটা হচ্ছে একটা, আর কোর্স ফি হচ্ছে 4,000 টাকা, যেটা এর আগে অনেক বেশি ছিল। আগে 5,000 ছিল, এর আগের বার 10,000 ছিল, এর আগের বার 15,000 ছিল। আমি কমাইছি 4,000 টাকা। আমি কয়েকজনের সাথে কথা বলছি, তারা আমাকে বলছে যে 4,000 টাকা মোটামুটি স্ট্যান্ডার্ড পজিশনে আছে 1.5-2 মাসের কোর্সের জন্য। সো আমি 4,000 টাকাটা লাস্ট সেট করছি। আগের বারের কোর্সগুলোতে আমি ভেঙে ভেঙে নিছিলাম, কেউ এমন আছে আমাকে 500 দিয়ে রাখছিল, পরবর্তীতে বাকিটা পে করছে। আমি আপনাদেরকে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দিব। আপনাদের মেইন টার্গেট হবে জিনিসটা শেখা, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি যে আপনারা যদি শিখেন তাহলে ভাই এরকম 500, 1,000, 2,000, 5,000, 10,000 আপনাদের কাছে কোনো ব্যাপারই হবে না যদি কাজে লাগাইতে পারেন। ওকে, কিন্তু আবারও বলি, আমাদের টার্গেট যেন কোনোভাবেই বাই ফ্রিল্যান্সিং না হয়, মার্কেটিং না হয়, ডলার ইনকাম না হয়। ভাই আপনি ওইটা খুব ডিপ লেভেলের একটা প্রবলেম। আপনি যদি ডিপ লেভেলের একটা জিনিস আপনি যদি এখানে একবার লাভ দেন, আপনি ভাই দেখবেন আপনি আর কিছু শিখতেই পারবেন না। আচ্ছা ভাইয়া, এর মধ্যে আরেকটা কথা বলে ফেলতাম। আমি রিসেন্টলি মানে পিএইচপি শিখতেছি, একটা বুট ক্যাম্পে জয়েন হয়েছি। তো আমার কি ওই দুটা জিনিস কনফ্লিক্ট করবে? মানে আপনি ভাই, আপনি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনি ভাতও খান, আপনি স্কুলে যান, আপনি রাস্তায় যান, আপনার আপনি অনেক কিছুই করেন অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, তাই না? আপনি ইংলিশ পড়েন, আপনি আরবি পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি অনেক কিছু করেন। জি, একটা কি আরেকটার সাথে কনফ্লিক্ট করে, নাকি শুধু আপনি আজীবন ধরে ভাতই খেয়ে যাচ্ছেন? না, না। আশা করি উত্তরটা পাইছেন। হ্যাঁ, উত্তরটা পাইছি এবং একটু শেষের দিকে আর আমার যে কথাটা ছিল যে আপনি বলছিলেন যে কিছু বিষয় অল্প সময়ে দিলেই সেটা শিখে ফেলতে পারবো। তো আপনার কি কোনো সাজেশন আছে যে এটা ওই ধরনের চ্যানেল থেকে আমি বিষয়গুলো একটু কভার আপ করে ফেলতে পারবো, আপনি এরকম কিছু? আপনি প্রোকোডারের চ্যানেল দেখতে পারেন, প্রোকোডার আলী হোসেন ভাইয়ের প্রোকোডার চ্যানেলটা দেখতে পারেন। আনিসুল হক না, আনিসুল ইসলাম, আনিসুল ভাইয়ের আপনার চ্যানেলটা দেখতে পারেন। আনিসুল ইসলাম। আনিসুল ইসলাম ভাইয়ের হ্যাঁ, চ্যানেল দেখতে পারেন। এরপরে আচ্ছা, আচ্ছা। প্রোগ্রামিং হিরোর চ্যানেল আছে, আপনি সেটা দেখতে পারেন। তারপরে স্ট্যাক লার্নারের চ্যানেলটা খুবই খুবই সমৃদ্ধ একটা চ্যানেল, আপনি সেটা দেখতে পারেন। আপনাদেরকে আমি javascript.info লিঙ্কটা দিছি, সেটা দেখতে পারেন। হাতে কলমে জাভাস্ক্রিপ্ট ভাই, এগুলোর রিসোর্সগুলো খুবই কমন, সবাই এগুলো দেখে, আপনি এগুলো আহ, দিয়ে শুরু আহ, করতে পারেন। ওইখানে তো মানে অনেক কোর্স, অনেক লেসন, বাট আমার যে স্পেসিফিক যে জায়গাটা লাগবে এই জায়গাটা আর কি এরকম আছে কিনা যে ওয়েব স্ক্রেপিং বা ওয়েব অটোমেশনের জন্য ওয়েব এরকম বানানো? অটোমেশনের জন্য আপনি আমার কাছে আসছেন, আই এম দ্য চ্যানেল ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, ওয়েলকাম। যে ভাই 2 মিনিট সময় নিয়ে কথা বলার কথা বলছেন, আপনারা একটু, আপনি আপনার সামারিটা আমাকে এখানে লেখেন, কি নিয়ে কথা বলতে চাচ্ছেন, তাহলে আমি কন্টিনিউ করব, বিকজ আমরা এটা শেষ করি। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট জেএস নেক্সট জেএস নিয়ে কাজ করা হয়েছে, এখন কি অটোমেশন নিয়ে শিখলে কি পরিমাণ এফোর্ট দিতে হবে? খুবই কঠিন প্রশ্ন ভাই, এফোর্ট বেশি দেওয়ার কথা কথা না কিন্তু। মানে আপনি অলরেডি পারেন, অনেক কিছুই পারেন। আপনি নেক্সট.জেএস এর কোনো কিছু করেন মানে আপনি অলরেডি টার্মিনাল সম্পর্কে আপনার ধারণা আছে। টার্মিনালে নেক্সট ডেভ, ইয়ার্ন ডেভ আপনি লিখতে হয়। এরপরে ডম নিয়ে আপনার ধারণা আছে। আমি আশা করি ডম নিয়ে ধারণা আছে। আমার মনে হয় না আপনার জন্য কঠিন হবে। আপনারা ট্রাই করেন। আপনাদের সবাইকে আমি একটা কথাই বলব, আপনারা ট্রাই করেন, কন্টিনিউ করেন। যদি কঠিন মনে হয়, ইউ আর ফ্রি টু গো। আমি আপনাদেরকে জোর করব না কোনো কিছু নিয়ে। রাশেদুল হক ভাই হাত তুলছেন, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই। জি। ভাই আসলে
আপনার, জি, আপনার যে ওভারঅল যে ক্লাসটা নিচ্ছেন মানে এটা আসলে খুবই ইন্টারেস্টিং। মানে আমি যতক্ষণ শুনলাম আর কি, মানে অনেক কিছু শিখতে পারছি। তো বেসিক্যালি আমি কেরিয়ার প্রায় 8-10 বছরের মতো আর কি, ডেভেলপমেন্ট কেরিয়ার। তো আমি আসলে আপনাকে অনেকদিন ধরে ফলো করতেছিলাম। তো ওই অটোমেশনটা বেসিক্যালি আমার ডে টু ডে যে লাইফে যে কাজগুলো আছে ওগুলো তো অনেক জায়গায় লাগে। তো দেখা যাচ্ছে অনেক জায়গায় ম্যানুয়ালি করতে হচ্ছে। তো আমি এরকম একটা ইন্টারেস্টিং কেস পাচ্ছি যে আমাকে হয়তো ওই অটোমেশনটা যদি আমি করতে পারি প্রপারলি, তাহলে হয়তো ওই জিনিসগুলো আমাকে ম্যানুয়াল লেবার দিয়ে করতে হচ্ছে না। তো মানে টুলস গুলো আছে কিন্তু ইউজ করা হয় না, মানে এটা অনেকগুলো কারণে আর কি, হয়তো অন্য কাজের চাপে। বাট আমার মনে হয় কোর্সে আপনাদের সাথে যদি ইনভলভ থাকি তাহলে হয়তো মানে একটা ভালো কিছু শেখা হবে, তার ভেতর থেকে অনেক সুন্দর সুন্দর মানে টিপস ট্রিক্স এগুলো জানতে পারবো। আশা করি এটা কাজে লাগবে। তো ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল, যেহেতু আমি ফার্স্ট আপনার এখানে আসছি, আপনি যদি আপনার মানে লাইফের মানে যে ফার্স্ট যে প্রজেক্ট, মানে সাকসেসফুল প্রজেক্ট বা যেটা করে আপনি খুব মজা পাইছেন ওয়েব অটোমেশন করে আর কি, এই ধরনের যদি আমি কোনো একটা বাসায় আছি এবং ছোট একটা কলে ইয়া আছি। দিতে পারেন আর কি আমাদেরকে, মানে ইন্সপায়ার করার জন্য সবাইকে। ভাই আমি অনেক ইন্সপায়ার্ড হয়ে আছি ভাই। সরি, আমি অনেক আম, আমি আপনাদেরকে একটা বলি, গল্প শেয়ার করি যেটা আমি করছিলাম। আমার আব্বু শেয়ারবাজারে 8-9 দিকে শেয়ারবাজারে খুব ভালো ইনভেস্ট করতো। খুব ভালো মানে আমার আব্বুর লেভেল অনুযায়ী ইনভেস্ট করতো। তো তখন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের প্রাইস থাকতো। একটা ওয়েবসাইট ছিল ডিএসসিবিডি, একটা ওয়েবসাইট ছিল যে ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের প্রাইস এবং বিভিন্ন রকমের কোম্পানির শেয়ারের প্রাইসটা কালেক্ট করা যাইত। তখন চার্টিং জিনিসটা খুবই কমন ছিল না। কিন্তু ওই ডিএসসিবিডির যে প্রাইসটা আছে, সেই প্রাইসের যে হিস্টোরিটা আছে, সেই হিস্টোরিটা প্রতিনিয়ত মানে একটা নির্দিষ্ট পেজ থেকে ওই মুহূর্তে কালেক্ট করা যাইতো। আব্বু আমাকে বলছিল যে যেহেতু তখন তখন আমি পিএইচপি দিয়ে কাজটা করছিলাম, আমি করি এবং আরো কিছু জিনিস ছিল, বাট মেইন কাজটা পিএইচপি দিয়ে ছিল। তো আমি এখানে যেটা করছিলাম যে ও প্রতিদিন এই ওয়েবসাইটটাতে যাবে এবং এমন ভাবে কাজটা বানাইতে হবে যেন আমার আব্বু, যে কম্পিউটার চালাইতে পারে না, আব্বু যেন করতে পারে তেমন ভাবে আমার এই কাজটা করতে হবে। মানে ক্লিক করবে আর কাজ করবে এমন কিছু একটা। তো সিস্টেমটা এমন ভাবে বানাইছিলাম, ডেফিনেটলি কয়েকদিন পর পর এটা ফেল করতো, কারণ কম্পিউটার একটু এদিক থেকে সেদিক করলে, মাউস এদিক থেকে সেদিক করলে ঝামেলা হয়ে যেত, পজিশনে ঝামেলা হইতো। বাট বেসিক্যালি টানা 1টা বছর ধরে এই জিনিসটা কাজ করছে। যে সে একটা ওয়েবসাইটে যাইতো, ডিএসসিবিডির ওয়েবসাইটে গিয়ে দেন মানে সে ব্রাউজার ওপেন করতো, ডিএসসিবিডির ওয়েবসাইটে যাইতো, দেন সে একটা একটা করে লিঙ্ক ওপেন করতো। লিঙ্ক ওপেন করে যেই ডেটাটা আছে সেই ডেটাটাকে পুরো টেবিলটাকে সে কালেক্ট করতো। কালেক্ট করার পরে সে সিএসভিতে সেভ করতো। সিএসভিতে সেভ করার পরে সেটাকে প্রসেস করে এমনভাবে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে নিয়ে আসতো, প্রত্যেকটা কোম্পানির ডেটা যেন আলাদা আলাদা ফাইলে চলে যায়। এটা ছিল আমার প্রথম দিকের একটা কাজ, যেটা আমি আমার মানে আমার বাসায় কম্পিউটার কিনে দেওয়ার পরে, কম্পিউটার কেনার পরে অ্যাকচুয়ালি অনেক ঝামেলার পরে কম্পিউটার কিনে দিছিল, তখন আমি এই কাজটা করছিলাম এবং টানা 1টা বছর ধরে এই কাজটা করা হয়, কন্টিনিউয়াসলি এই জিনিসটা রান করা হয়েছিল। অনেক সময় দেখা গেছে আমি হয়তো গ্রামে আছি বা আব্বু গ্রামে আছে, বা কলে থাকার পরে আমাকে মানে কল করে আমরা বলতেছে এটা তো কাজ করতেছে না, তখন আমি বলে দিতাম এই এখানে একটু উপরে যান, এখানে ক্লিক করেন, তাহলে এটা কাজ করবে। এরকম ভাবে ধারণা করে করে আহ, অনেক কিছু বলে দিতাম। ভাইয়া, এই মানে এটা আসলে কোইন্সিডেন্সে বলবো আর কি। হ্যাঁ, এই একই জিনিসটাই আমি পিএইচপি তে করছিলাম। আপনার 14-15, আমি আপনার মতো এত পুরাতন ইয়াতে করি নাই, 14-15 তে করছিলাম। বেসিক্যালি আপনার ডিএসসি সাইটটা এটা টিএ মানে পুরোটা টেবিল বেস ছিল আর কি। টিডিটিআর মানে পুরাটাই মানে যাচ্ছে তাই অবস্থা। তো আমার ক্ষেত্রে হয়তো জিনিসটা আমি ডেটাবেজে সেভ করে আপনার ওই যে যেগুলা ডিএসসির যে স্টকের যে কোম্পানিগুলো ছিল প্রত্যেকটা আলাদা করে কিছু অ্যানালিটিক্স নিয়ে আসছিলাম, বাট পিএইচপি তে করা। বাট ওয়েব অটোমেশন আপনার যেটা এখন যেটা দিয়ে করতেছেন পাপেটার বা এগুলো দিয়ে করা হয়নি। বাট ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর কি। জি, থ্যাংক ইউ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাকে টাকা দিবেন, কি জানি ডলার ডলার দিবেন, আমরা আপনাকে জি। শিখায় দেবো, সব শিখায় দেবো। অ্যাকচুয়ালি টাকার সাথে কোনো সম্পর্ক নাই, নাই বললে ভুল হবে, আছে বাট নাই। ওকে, মিনহাজুল ইসলাম, মিনহাজ ভাই, আপনার একটা প্রশ্ন ছিল। আচ্ছা ভাইয়া, আমি রিসেন্টলি মোটামুটি একটা জব করি, তো যার কারণে কিছু কাজ করতেছি এই ফ্রন্ট-এন্ড ডেভেলপার নিয়ে, রিঅ্যাক্ট নেক্সট নিয়ে। মোটামুটি একটা হাই লেভেল আবার হয়েও আসছে পুরোটা। তো আমি জানতে চাচ্ছি যে আমাকে কিভাবে এটা হেল্প করবে। আমি এর আগে, আপনি যদি বলেন যে বলে গুগল সার্চ করা, ইয়ে দেখা, জিপিটি ইউজ করা, আসলে আমি ওগুলো করিনি। জাস্ট আমাকে নোটিফিকেশন আইছে যে জয়েন করো, এটা ভাবলাম যে না জয়েন করি, একটা প্রজেক্ট করতেছিলাম বাদ দিয়ে এখানে জয়েন করছি, দ্যাটস ইট। আমি আগে কোনো রিসার্চও করিনি। জাস্ট জানতে চাচ্ছি যে আমাকে এটা কিভাবে হেল্প করবে।
একটা হাই লেভেল ওভারভিউ দিতে পারেন। হাই লেভেল ওভারভিউ আসলে বিশাল বড় ওভারভিউ, তো পুরো ভিডিওতে যদি আপনি থাকেন তাহলে বুঝতে পারবেন। একটা হচ্ছে কি যে আপনি ধরেন একটা প্রজেক্টে একটা কাজ করছেন যেখানে আপনি একটা ফিচার বানাইছেন। যদি কন্টিনিউয়াসলি, যেটা আমাদের এখানে অনেক, আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি বলবো এটা তাদের লাইফের ক্যারিয়ারের অনেক বিশাল বড় একটা ভুল, যে তারা কোনো টেস্ট করে না কোনো কিছু। দেখা যায় কি যে আপনি এটা বানাইছেন, কিছু একটা বানাইছেন, এনিথিং বানানোর পরে আপনার বস আপনাকে বলছে বা আপনার যেই আছে সে আপনাকে বলছে কি, আচ্ছা এই বাটনটা একটু এখান থেকে ওখানে নিয়ে যাও তো। আপনি এখান থেকে ওখানে নিয়ে গেছেন। এরপরে হইলো কি ভাই, বাটন এখান থেকে ওখানে নিয়ে গেছেন, সেই ফাংশনটিকে কাজ করে, কিন্তু এটা এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার কারণে আপনার ধরেন অ্যাডমিন প্যানেল আর ওপেন হয় না, সেটা কিন্তু আপনি জানেন না। কোনো একটা প্যানেল ওপেন হচ্ছে না, কোনো একটা পেজ ওপেন হচ্ছে না, আর কোনো একটা ফাংশন আর কাজ করতেছে না, জাস্ট বাটন এখান থেকে ওইখানে নিয়ে গেছেন। কিন্তু এটা হলো কি, এরপরে দেন আপনাকে আপনার বস বলতেছে আমার তো এটা কাজ করে না, আপনি করলেন কি ওইটা ফিক্স করে দিলেন। ওটা ফিক্স করার পরে দেখা গেল কি, আরে আচ্ছা ঠিক আছে, ওই প্যানেলটা ঠিক হয়েছে, ঠিক আছে, এবার বাটন আর কাজ করে না। কি এক মানে আমি মনে হয় আপনাকে বিষয়টা বুঝাইতে পারতেছি। আপনি যে জি আপনার মেইন ইউজ কেসটা এখানে, যে আপনি এই জিনিসটা ক্যাচ করতে পারা উচিত, যদি এটা শিখেন, এটা ক্যাচ করতে পারা উচিত ইজিলি। বুঝতে পারছি? এবং যত জি ডেটা কালেক্ট করা দরকার বা যা অটোমেট করা দরকার সেটা লাইফে কন্টিনিউয়াসলি আসতে থাকবে। আমি কমপ্লিট করছি এমন একটা প্রজেক্ট লাইভ দেখতে চাই না ভাই, এখন আমি দেখাইতে পারবো না। দেখাইতে পারবো না বলতে এমন না যে আমি দেখাইতে পারবো না, আমি শুধু তাদেরকে দেখাবো যারা অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবে। প্লাস এখানে কিছু আম, কিছু কি বলবো এটাকে, বট প্রোটেকশন টাইপের কিছু জিনিস আছে, কিছু লিগ্যাল কিছু বিষয় আছে। সো আমি আপনাকে এটা এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। বাট আমরা অনেক প্রজেক্ট করছি, বড় বড় প্রজেক্ট করছি। আমি এখন আপনাদেরকে সেই আশাটা দিতে চাচ্ছি না, এক্স্যাক্টলি সেটা দিতে চাচ্ছি না, বাট আমরা অনেক বড় বড় প্রজেক্ট করছি। আমি একটা প্রজেক্টে ছিলাম, automissio.co নামে আপনি সার্চ দিলে পাবেন। বিস্তারিত দেখাতে যাচ্ছি না, যেটা অ্যাভয়েড করতে চাচ্ছি। আপনারা ওইখানে গেলে দেখতে পাবেন এই টাইপের কিছু প্রজেক্টে আমি ইনভলভ ছিলাম, ডিরেক্টলি ইনভলভ ছিলাম। মেহেদি হাসান ভাই, আপনি কিন্তু আচ্ছা, আপনার ইয়াটা লেখেন নাই। মিনহাজ ভাই, আপনার প্রশ্ন কি আরো আছে? না না প্রশ্ন নেই, জাস্ট আমি এটা দিতে আপনি একটা মোটামুটি একটা হাই লেভেল টেস্টিং আমরা শিখবো, রাইট? না না, আমরা হাই লেভেল টেস্টিং শিখবো না। আমরা হচ্ছে যে মূলত এখানে অটোমেশন শিখবো। টেস্টিংটা খুবই ছোট একটা পার্ট, টেস্টিং খুব ছোট পার্ট, এক্সট্রিমলি ছোট একটা পার্ট। আচ্ছা ওকে, ঠিক আছে ভাইয়া। তো ওকে, আচ্ছা, আমি মিস্টেক করলাম, যেটা আপনি বলছিলেন যে নোড জেএসটা হলো আপনার মেশিনে ইনস্টল করবেন না, ওই জায়গাটায় আমার নেট একদম স্লো হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি কথাটা। যদি ভিডিওটা রেকর্ড এক্সপ্লেন করেন। থাকবে, রেকর্ডেড ভিডিওটা আপনি একটু দেখে নিন, আমি আপলোড করে দেবো আপনাকে একটু পরে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান ভাই, আপনার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। ভাইয়া, বিষয়টা হচ্ছে ভাই, আমি জাভা স্ক্রিপ্ট পারি, মানে আমি রিয়াক্ট নেক্সটলেও কাজ করেছি, কিন্তু আপনি আজ যে কোড দেখালেন সেটা হচ্ছে মনে হচ্ছে যে আমি এটা পারতাম না আগে থেকে। মানে এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ভিতরে, মানে নাম শুনেছি আপনি যেগুলোর নাম বললেন। আর ভাই একটা হচ্ছে আমার তো উইন্ডোজ, হ্যাঁ ভাই, এমন এই উইন্ডোজ কি কি মানে ম্যাক কিংবা লিনাক্স যেটা বললেন, এটা পরিবর্তন করবো কিভাবে? এটা আপনার ডুয়েল বুট করতে পারেন, সেটা ডাব্লিউএসএল ইনস্টল করতে পারেন। ডাব্লিউএসএল ইনস্টল করার নামে একটা জিনিস আছে, ডাব্লিউএসএল ইনস্টল বলে এটাকে। একটু সার্চ দেন, জিনিসটা ইজিলি পাওয়া যাবে না। আমি যেমন আমার কম্পিউটারে সেট আপ করছি। আপনার উইন্ডোজ স্টোর যদি থাকে, স্টোরে গিয়ে ডাব্লিউএসএল কথাটা লেখেন, লিখলেই চলে আসবে, ডাব্লিউএসএলটা ইনস্টল করে ফেলবেন। আশা করি বেশি সময় লাগবে না। এরপরেও যদি সমস্যা হয়, আমি চেষ্টা করবো আমার কিছু রেফারেন্স ভিডিও আছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য। এরপরেও যদি সমস্যা হয় তাহলে ভাই আনফরচুনেটলি আপনার ডুয়েল বুট করা ছাড়া কোনো উপায় নাই। মানে আমরা আর কি সেই লেভেল পর্যন্ত যাইতে চাচ্ছি না। মানে যদি প্রিপারেশন না থাকে তাহলে আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো কোর্সে, অন্য সময় আমরা এটা নিয়ে আর কি কন্টিনিউ করব। মানে আমি চাচ্ছি না এই জিনিসটা গতবারের আমরা এটা খুব বিশাল বড় একটা ভুল করছি, যে এই খুব বিশাল বড় একটা ভুল করছিলাম। সেটা হচ্ছে যে আমাদের প্রথম একটা সপ্তাহে আমরা শুধু সেট আপের পিছনে ব্যয় করছিলাম, এবং এটা আমার মনে হয় আমার সবচেয়ে বড় একটা ভুল ছিল, যে শুধু সেট আপের পিছনে সময় বের করা। আচ্ছা আরিফ মিয়া ভাই, আপনিও সেম জিনিস, যে কি কি ইনস্টল করা লাগবে লিস্ট দিতে পারবেন যদি ইনস্টলিং টিউটোরিয়াল ভিডিও দিতেন। মাত্রই সেম প্রশ্নটাই করছে, সো একই প্রশ্ন কয়েকবার করে পাচ্ছি, দিস ইজ ব্যাড ফর এ টিম। আমাদের যে টিমটা আছে, একই প্রশ্ন যেহেতু বারবার পাচ্ছি, একই প্রশ্ন আমরা বারবার অ্যাভয়েড করব। আমার কাছে রেফারেন্স যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাকে দিয়ে দেব।
এবং হচ্ছে যে আপনার কাজ হবে বেসিক যা আছে সেটা ইনস্টল করে বেসিক এনিথিং যেটা আছে সেটা আপনি ইমিডিয়েটলি ইনস্টল করে ফেলবেন, ইমিডিয়েটলি আপনি এটা সলভ করে ফেলবেন। যদি না হয় তাহলে আনফরচুনেটলি আপনি পরের কোনো ব্যাচের জন্য আপনাকে ওয়েট করতে হবে। এইবারের ব্যাচে আমি এটা নিয়ে কাজ করব না আনফরচুনেটলি, মানে সেটআপ নিয়ে আমি কাজ করব না পরের ব্যাচে, অন্য ভাই কোনো ব্যাচে। ভাই কোর্স ডিউরেশন তো মানে 2 মাস নাকি? জি, কোর্স ডিউরেশন 2 মাস ভাই 2 এভারেজ। মাস মানে ভাই 2 মাস পরে মানে মানে 2 মাস পরে কি আমাদের মানে মানে ভাই 2 মাস পরে আমাকে রিয়েল লাইফে কাজ করার মতন প্র্যাকটিস করবো না ভাই, মানে আমরা জব খুঁজবো, মানে এটা ভাই জানতে চাচ্ছি ভাই আর কি। আমি আপনাকে একটু আগে বলছি যে মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে শেখাবো না, ফ্রিল্যান্সিং সম্পর্কে শেখাবো না, জব কিভাবে নিতে হয় সেটা আমি শেখাবো না, আপনাকে আমি ওয়েব অটোমেশন শেখাবো। দিস প্রজেক্ট, দিস হোল কোর্স ইজ নট অ্যাবাউট মানি। আপনি যে স্কিলটা পাবেন এখান থেকে সেটা আপনার হোল লাইফে কাজে আসবে। যারা এর আগে কোর্সটা করছি তারা ভালো বলতে পারবে যে তারা এটা কিভাবে ইউজ করছি। আমাদের এখানে আগের কোর্স করছি, কোনো ভাই কি আমাকে বলতে পারবেন যে আসলে এটা আপনাকে কোনোভাবে হেল্প করছে কিনা? আগে কোর্স করছি এমন কেউ আগে আসছেন এখানে? কেউ কি নাই? সবাই চলে গেছি? জি ভাই, আছে, আমি আছি। জি ভাই। ভাই আগের কোর্সে থেকে আমি অনেক কিছুই অ্যাকচুয়ালি আমার লাইফে ইমপ্লিমেন্ট করছি, যেমন ওই যে সিআইসিডি তে অনেক হেল্প করছে ওই জিনিসটা। তারপরে গিটহাব অ্যাকশনস একটা জিনিস করছিলাম, ওইটা দিয়ে আমি হলো যে ডিরেক্টলি এখন কোড যদি পুশ করি ওইটা আমার সার্ভারে অটোমেটিক্যালি হলো যে পুশ হয়ে যায় আর কি। তো এই টাইপের কিছু কাজ আর কি করা হয়েছে। রাইট। আরো অনেক আর কি করা হয়েছে, লাইক এগুলা। ভাই অন্য 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 আরো কেউ বলবেন? একটু একটু মোটিভেশন দেন আমাদের ভাইকে। ভাইকে কেউ মোটিভেশন দিবেন? কেউ কি আছেন ভাইটিকে মোটিভেশন দেওয়ার জন্য? নাই? আমাদের মোটিভেটর সবাই ভাই আজকে অফলাইনে। আচ্ছা আমি বলে দিচ্ছি যে যেহেতু কেউ বলতেছে না ভাই, মেইনলি হচ্ছে কি যে আপনাকে একটু আগে আমি আপওয়ার্কের কথা দেখালাম। দেখেন আপনি জাস্ট 2 মাসেই আম তালহা আমার সাথে আমার টিমে কাজ করে। সো সে আমার ব্যাপারে ভুল কিছু বললে এমনি মাইর খাবে। সো সে বলবে না। আমি আপনাদেরকে বলি যে দেখেন, আপনি ২ মাসেই কিছু একটা ৩ মাসে আপনি জাভাস্ক্রিপ্ট এর এটা শিখতেছেন, ২ মাসের মধ্যে অটোমেশন এর কিছু একটা শিখতেছেন, ৪ মাসের মাথায় বা ৬ মাসের মাথায় আপনি মার্কেটপ্লেস এ ঢুকে যাচ্ছেন। আমি স্ট্রংলি সেটার এগেইনস্ট এ কথা বলব। বিকজ ভাই এখানে প্রচুর পরিমাণে সফট স্কিল এর ব্যাপার আছে আপনার মার্কেটে ঢোকা পর্যন্ত। আপনি যা শিখবেন সেটাকে কাজে লাগানোর যে আপনার যেই আম আপনি যেই আসলে যে এই যে কি বলবো এটাকে, আপনার যে অনেক টাকা ইনকাম করবেন যেগুলো আপনি কোর্সগুলা দেখান বিভিন্ন জায়গায়, এগুলো দেখে ভাই যত ধরা খাবেন আপনি তত ৬ মাস আরো তত ৬ মাসে ১ বছর আপনি ২ বছর ৩ বছর পিছিয়ে যাবেন। সো ভাই মোটিভেশন চ্যানেল, মোটিভেশন দেখতে চাইলে ভাই মোটিভেশন স্পিকার আছে ইউটিউবে, আপনি তাদের কাছে যেতে পারেন ভাই। আমি আপনাকে মোটিভেশন দেব না। আমার এখানে মেইন টার্গেট থাকবে এটা, আপনারা আসছেন আপনাদেরকে অটোমেশন শিখাবো এবং আপনাদের অটোমেশন শেখানোর পরে এটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করার মতো একটা সিচুয়েশন আপনারা যাইতে পারবেন। কিন্তু আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কিন্তু কোনো মার্কেট প্লেস, টাকা ইনকাম, ডলার ইনকাম এই রিলেটেড আমি কোনো মোটিভেশনই আপনাদেরকে দেবো না। নাথিং। সরি, আমি এটার জন্য এক্সট্রিমলি সরি। মানে আমি নাই। আমি এই ঝামেলার মধ্যে নাই। আ মেহেদী ভাই আপনি কি আমার উত্তরটা পাইছেন কিনা? হ্যাঁ জি ভাই পাইছি। মানে ভাই এর মানে শিকার ভিতরে শুধু দেখলাম যে জাভা স্ক্রিপ্ট জানলেই হবে নাকি? হ্যাঁ, সেটা আমি ভিডিওতে কয়েকবার করে রিপিট করছি কি, কি শিখা লাগবে, কি, কি শিখা লাগবে হ্যাঁ না। আপনি যদি লেটে জয়েন করে থাকেন আপনি ভিডিওটা আরেকবার একটু দেখে নিয়েন। হ্যাঁ ভাই, মানে দেখলাম কিন্তু ভাই মানে নোড ইনস্টল করা, তারপর যেগুলা ইনস্টল করা দেখলেন সেগুলা তো মনে হয় মানে এই ভিডিওটা দেখলেই পারা যাবে, কিন্তু ভাই জাভা স্ক্রিপ্টটা এটা তো আগে থেকে জানা লাগবে। জি, অবশ্যই, অবশ্যই। আপনার জাভাস্ক্রিপ্ট অবশ্যই আগে থেকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। সরি ভাই আমার কোশ্চেনের জন্য। কে লেখছেন? রাসেল ভাই কোশ্চেন করছেন। কি কোশ্চেন করছেন এটাই তো মনে নাই। আরিয়ান ভাই আমি আপনার প্রশ্নটা দেখছি। ৪ বার আপনার প্রশ্নটা করছেন। ভাই ও সেটআপ উবুন্টু দিয়ে হবে। আপনি ভিডিওটাতে কোন পর্যায়ে ছিলেন আমি জানি না। আপনি উবুন্টু দিয়ে, উবুন্টু ইজ এ কাইন্ড অফ লিনাক্স রাইট? আপনি উবুন্টু দিয়ে কাজটা করতে পারবেন। বাই দ্য ওয়ে আমার কথার স্টাইলটা এরকম। আমি ডেফিনিটলি আপনাদেরকে খারাপভাবে মিন করি না। আমি অ্যাকচুয়ালি রেসপেক্ট করি। আমার কথার স্টাইলটা এরকম। আমি চাই আপনারা আমার সাথে ফ্রি হবেন, ফ্রিতে কথাবার্তা বলবেন। আমরা অনেক কিছু শিখবো, একজন আরেকজনের কাছ থেকে শিখবো। আমরা এখানে ভাই শিখতে আসছি।
লেটস লার্ন ফ্রম ইচ আদার। আমার কোথাও ভুল হলে আপনারা আমাকে জানাবেন, আপনাদের কোথাও মিস্টেক হলে আমি আপনাদেরকে জানাবো। দ্যাটস হাউ উই শুড লার্ন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? আমি আপনাদেরকে এই ভিডিও এবং ভিডিও থেকে শুরু করে যত রকমের রেফারেন্স আছে আমি আপনাদেরকে শেয়ার করে দেব, খুব শীঘ্রই শেয়ার করে দেব। ভিডিওটা এখনো আসতেছে না, ভিডিওটা এখনো আমাদের এটা শেষ হয় নাই। দেখুন ভার্চুয়ালাইজেশনটা আমার নাই, তাহলে কি ডকার ইনস্টল করতে পারবো না? ডকার ইনস্টল করতে হলে ভার্চুয়ালাইজেশনটা লাগবে। ভার্চুয়ালাইজেশনটা ডেফিনেটলি থাকার কথা আপনার কম্পিউটারে, কোনো না কোনো ভাবে থাকার কথা। কেন নাই সেটা আমার কাছে খুবই ওয়েয়ার্ড লাগতেছে। আপনি মনে হয় বায়োস থেকে জিনিসটা সেট আপ করেন, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, টেকনিক্যাল জিনিস। রাসেল মাহমুদ ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার শর্ট একটা কোশ্চেন আছে। আমি কারেন্টলি মানে হচ্ছে নোড.জেএস বা মান স্ট্যাক যেটাই বলে এটা নিয়ে আমি একটা কোম্পানিতে জব করতেছি। সো এখন আমার কি ওয়েব অটোমেশনে মুভ করাটা ঠিক হবে? মানে আমি একটু কনফিউজ আর কি। ওয়েব অটোমেশন ভাই ইজ নট এ ফুল, মানে বিশাল বড় আপনি যে জবের যে সেক্টরটা আছে সেটাতে সুইচ করতে হবে তা না। এটাকে আপনি একটা কমপ্লিমেন্টারি একটা স্কিল হিসেবে চিন্তা করতে পারেন। আমি সরি আপনার মাইকটা একটু অফ করতেছি, ইকো হচ্ছে। এটা একটা কমপ্লিমেন্টারি স্কিল হিসেবে আপনি চিন্তা করতে পারেন। এটা জাস্ট একটা কমপ্লিমেন্টারি স্কিল, এর বেশি কোনো কিছুই না। এটা আপনি সব জায়গায় এপ্লাই করতে পারবেন, আপনার লাইফে, হোল লাইফে আপনি এপ্লাই করতে পারবেন। যেটা আমি আমার গত 15 বছর এপ্লাই করছি। আমি অ্যাকচুয়ালি ওয়েব অটোমেশনের কথা বলছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ডেভেলপার ছিলাম, আমি ব্যাকএন্ড ডেভেলপার ছিলাম। আমি ফ্রন্ট এন্ডে কাজ করছি, ব্যাকএন্ডে কাজ করছি, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে কাজ করছি, ক্রোম ডেভেলপমেন্টে কাজ করছি, ক্রোমের এক্সটেনশনে কাজ করছি, আর রাস্ট নিয়ে কাজ করছি, গো নিয়ে কাজ করছি, এটসেট্রা অনেক কিছু নিয়ে কাজ করছি। কিন্তু যে মেইন কোর কনসেপ্ট এবং কোনো কিছুতে এটা কাজে লাগানো, যে কোনো কিছু ভাই ইজিলি খুঁজে বের করা, ইজিলি একটু ডিবাগ করে, একটু রিভার্স করে কোনো কিছু খুঁজে বের করা। এখানে খুঁজলে পাবো, এভাবে করলে আমি ইজিলি ডেটাটা খুঁজে পাচ্ছি। এখানে আমার ইমিডিয়েটলি এখন 50 জনের একটা ডেটা দরকার, কারা কারা জয়েন করছে তাদের ডেটা দরকার, একটু ইজিলি খুঁজে বের করার জন্য। বা ফেসবুকে আমি কিছু একটা আনফলো করা শুরু করলাম, বা অটোমেটিক কিছু একটা করা শুরু করলাম, কোন একটা ওয়েবসাইট থেকে আমার ডেটা কালেক্ট করা দরকার। এগুলো ভাই কিন্তু রিয়েল লাইফের স্কিল। এগুলা কিন্তু যে না ভাই আমি এখন থেকে অটোমেশন করা শুরু করব, নট দ্য থিং। আপনার রিয়েল লাইফে এগুলো কাজে লাগবে, 100% কাজে লাগবে। মানে অনেক রকমের টিপস এন্ড ট্রিক্স চিন্তা করতে পারেন, বিশাল বড় একটা টিপস এন্ড ট্রিক্স এর ভান্ডার ভাই, সব অটোমেট করা যায়। ভাই আমি কি এখানে একটু অ্যাড করতে পারি জাস্ট ওনার কোশ্চেনটার সাথে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ভাইয়া আমি যে প্রবলেমটা ফেস করতেছি রিসেন্টলি, সেটা হচ্ছে আমার একটা সেলস এর প্যানেল আছে আর কি আমার অর্গানাইজেশনের। তো ওইখানে ডিফারেন্ট রিজিয়নের ডেটাগুলো আমাকে কি করতে হয়, স্ক্রিনশট দিতে হয়। যদিও ড্যাশবোর্ডটা সবার কাছেই আছে, বাট স্ক্রিনশটটা দিতে হয় যাতে কোম্পানির সব এমপ্লয়িরা দেখতে পারে যে আসলে তাদের আপডেটটা কি, পারফরমেন্সটা কেমন বিভিন্ন ইন্ডেক্স প্যারা ইয়েতে। তো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে আমাকে ডেইলি করতে হয়, অথচ এই কাজটা আমার করা উচিত না, মানে আমার এখন যে এটা আছে। বাট এই জিনিসটা যদি আমি অটোমেশনের থ্রুতে যদি স্ক্রিনশটটা নিয়ে যদি তাকে, মানে স্কাইপ হয়তো আমি পুশ করলাম, বাট স্ক্রিনশটটা হয়তো অটোমেশনের থ্রুতে আমি নিয়ে নিলাম, তাহলে কিন্তু আমাকে ধরে ধরে এই ট্যাব গুলো সিলেক্ট করে করে স্ক্রিনশট নিয়ে দিতে হচ্ছে, সেটা কিন্তু আমাকে করতে হচ্ছে না। সো এটা একটা কেস যেটা আমি রিয়েল লাইফে ফেস করতেছি। আমি যদিও ডেভেলপার, আর আমাকে এই কেসটা কিন্তু এখন সলভ করতে হচ্ছে। আমি আশা করতেছি ওয়েব অটোমেশনের থ্রুতে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাই। রাসেল ভাই, আমরা আমাদের অনেক উত্তর পাইলাম। একটা কিছু প্রশ্ন পাচ্ছি আমরা, যেমন ফেসবুক অটোমেশন করা যায় কিনা, ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে অটো লাইকার সিস্টেম করা যায় কিনা। আমি আপনাদেরকে যে কেউ যদি আমার এইটা ব্যবহার করে খারাপ উদ্দেশ্যে ইউজ করার প্ল্যান করেন, আমি আপনাদেরকে কোর্স থেকে বের করে দিব। আনফরচুনেটলি আমি আপনাকে কন্টিনিউ করতে দেবো না, মানে মাইন্ডে নিয়েন না, আমি জাস্ট নর্মালি বলতেছি। আপনারা কেউ কোনোভাবেই আমার কাছ থেকে শিখে সেটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না। এনি খারাপ উদ্দেশ্যটা মানে এটা যে কোনো একটা জায়গায় আপনি কোনো একটা সিস্টেম আপনি অ্যাবিউজ করতেছেন, আপনি ডেটা কালেক্ট করতেছেন, এটা কাইন্ড অফ একটা অ্যাবিউজ কোনো একটা ওয়েবসাইটের প্রতি। কিন্তু পাবলিক ডেটা কালেক্ট করা এক জিনিস, আর কোনো একটা জায়গায় ফেক অ্যাকাউন্ট খুলে, বিকজ আমি পার্সোনালি ফেক হাহা রিয়াকশনের টার্গেট হয়েছিলাম, এবং হাসির রিয়াকশনের টার্গেটের কারণে আমার লাইফটা হেল হয়ে গেছিল। যেটা পোস্ট করতাম, আমার আব্বুর ডেঙ্গু ধরা পড়ছিল গত বছর, ওইটার মধ্যে ভাই কয়েকশো হাসির রিয়াকশন ছিল ফেক অ্যাকাউন্ট থেকে। সো আমি পার্সোনালি জিনিসটাকে অ্যাবসোলুটলি
অ্যাবসলিউটলি ঘৃণা করি, আমার অন্তর থেকে ঘৃণা করি যে মানুষ জিনিসটা তার যে অনেক অসাধারণ যে ট্যালেন্ট আছে তারা সেটাকে ফালতু একটা কাজে ব্যয় করতেছে। তাদের কিন্তু অনেক ট্যালেন্ট, ফালতু একটা কাজে ব্যয় করতেছে। মাইন্ড করেন না, আমি জাস্ট আপনাকে ডিরেক্টলি আমি জানি না ওটাকে অটোমেশন করা হয়েছিল কিনা, কোনোভাবে করা হয়েছিল কিনা, জাস্ট আমি আপনার এটার সাথে রিলেট করলাম যে ফেক অ্যাকাউন্ট খুলে অটো লাইকার সিস্টেম যদি বানানো যায় তাহলে ফেক অ্যাকাউন্ট খুলে অটো অ্যাবিউজ সিস্টেমও বানানো যাবে, যে কাউকে আমি অ্যাবিউজ করতে পারবো, যে কোনো পোস্ট আমি রিপোর্ট মারা শুরু করতে পারবো। ওয়েব অটোমেশন ইজ দ্য থিং যেটা ম্যানুয়ালি করতেছেন সেটাই স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেট করা শুরু করছেন। ফেসবুক এখন জিনিসটাতে খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুক এখন খুবই স্ট্রিক্ট হয়ে গেছে, ডেফিনেটলি আপনি অটোমেট করতে পারবেন, কিন্তু তারা অনেক জায়গাতে আপনাকে আটকায় দেওয়ার চেষ্টা করবে যেন আপনি অটোমেট না করতে পারেন। ওকে, করা সম্ভব। অটোমেট ফেসবুক না, আপনি পুরো কম্পিউটারে যা আছে এভরি সিঙ্গেল ডিটেলস আপনি অটোমেট করতে পারবেন। যেমন আপনি মাউসটাকে এখান থেকে এখানে মুভ করবেন, এইটা অটোমেট করা সম্ভব। মুভ করে এটা ক্লিক করে এখানে যাবেন, যাওয়ার পরে জুমে ঢুকবেন, জুমে ঢুকে আপনি একটা ক্লাসে জয়েন করবেন। এভরিথিং অটোমেট করা সম্ভব। এভরিথিং, একটা কম্পিউটারে যা ম্যানুয়ালি করা যায় সেটা অটোমেট করা সম্ভব। উত্তর পাইছি আমরা? উত্তর পাইছি। আরিফ ভাই, আমি কিন্তু আপনাকে হার্ট করার জন্য কথাটা বলি নাই। আমি জাস্ট বলতেছি যে আপনার ইন্টেনশন যেন খারাপ না হয়। কারো ইন্টেনশন যদি এখানে খারাপ থাকে প্লিজ কোনোভাবে এটা প্রুফ করেন না, এনি ওয়েতে প্রুফ করেন না যে আপনি এটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন। যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে আমি আপনাকে হেল্প করব না। আমি মানে পার্সোনালি আমি আর কি আপনাকে হেল্প করব না, ডেফিনেটলি না। মানে এটা থাকে, আমিও এরকম ছিলাম, আমার মাথায় এগুলো ঘুরতো সারাক্ষণ, কিভাবে করা যায়। হ্যাঁ, কিভাবে করা যায় আমার মাথার ভিতরে খালি এগুলো ঘুরতো। আপনি এটা শিখতে পারেন যে এটা আপনি এই কারণে শিখতে পারেন, কেউ এগুলা করলে কিছু প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা দিয়ে তাকে কিভাবে ধরা যায় আপনি এই জন্য শিখতে পারেন, আটকানোর জন্য, মানুষকে অ্যাবিউজ আটকানোর জন্য আপনি শিখতে পারেন। ওকে, আমাদের প্রায় প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আমি আপনাদের ভিডিওটাকে আপলোড করে দিব। এই ভিডিওটা আপলোড করতে একটু সময় লাগবে। ভিডিও আপলোড করার পরে ভিডিওটা ফুলি আপনাদের দেখা লাগবে এরকম কোনো কিছু না, কারণ আমি আজকে টেকনিক্যাল বেশি ডিটেলস আলোচনা করি নাই। আপনি এগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারেন, রিসার্চ করে আপনি কন্টিনিউ করতে পারেন। আর হচ্ছে যে তালহা আমাদের যে ভিডিওর যে টাইমলাইনটা ছিল যে কিসের পরে কি আলোচনা করা হয়েছে সেগুলো দেখায় দিবে। প্লাস আমাদের যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আগামীকালকের মধ্যে আমি দিয়ে দেবো, আপনার শুক্রবারের মধ্যে আমাকে জমা দিতে হবে। শুক্রবার মানে শনিবার না, জমা দিয়ে দিবেন, বিকজ আমরা খুব দ্রুত স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। অলরাইট, ঠিক আছে। সো আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, থাকলেও প্লিজ আপনারা জেনারেল মিনারেল অন্য চ্যানেলে একটু আপনাদের প্রশ্নগুলোকে শেয়ার করেন। আমি আপনাদেরকে চ্যানেল খুলে দেবো, এবং কোন চ্যানেলে কিভাবে লিখতে হয় না লিখতে হয় খুব সুন্দর করে ওখানে বর্ণনা করা থাকবে। এখানে ক্লিক করেন, এটা করেন, এখানে ক্লিক করলে এটা হবে, এখানে জমা দিবেন, এভাবে লিখবেন, খুব সুন্দর করে বলা থাকবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি, একজন বুঝতে পারছি শুধু, বাকিটা বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, যাক, সবাই চিন্তা করতেছে বুঝতে পারছি যে সেটা কিভাবে বুঝবো। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সাথে ছিলেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে শেয়ার করেন। আজকের মতো আমরা এখান থেকে ইতি নিচ্ছি, আর আপনাদের যে অ্যাসাইনমেন্ট যা আছে সেগুলো আমি আপনাদেরকে খুবই শীঘ্রই দিয়ে দেবো, কিভাবে করতে হবে, কি করতে হবে না করতে হবে। অলরাইট, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফিজ।